ঠিক আছে, দেখো এই যে রিপ্রেজেন্ট একটা ডেসিমাল নাম্বার দেওয়া আছে, এটারে IEEE 74754 সিঙ্গেল প্রেসিশন ফরম্যাটে নিতে বলছে। এখন সিঙ্গেল প্রেসিশন ফরম্যাটটা হলো আমার 32 বিট, ঠিক আছে? 32 বিটে কনভার্ট করতে হবে, আমার বাইনারি বিটে কনভার্ট করতে হবে আমাকে। এটা যেহেতু এই যে ফ্লোটিং পয়েন্ট কেন বলা হয়েছে দেখো, দশমিক আছে আমার, সেই জন্য এটার ফ্লোটিং পয়েন্ট বলে। ফ্লোটিং পয়েন্ট ডেসিমাল থেকে আমি এখন বাইনারিতে কনভার্ট করতে, আমার 32 বিটে কনভার্ট করতে হবে। এখন 32 বিটের প্রথম যে বিটটা থাকে ওই বিটটা হলো সাইন বিট, হয় জিরো থাকবে অথবা ওয়ান ওয়ান থাকবে, ঠিক থাকবে, আছে? জিরো হলে পজিটিভ ওয়ান হলে নেগেটিভ। আর ওয়ান হলে নেগেটিভ, ঠিক আছে? জি ভাই। প্রথম বিটের গেল এইটা দেখো, প্রথম বিট গেল। এই পরের যে 8টা বিট থাকবে এখানে 8 বিট, এই 8টা বিট হলো এক্সপোনেন্ট, আর এটা হলো ফ্র্যাকশন পয়েন্ট। এখানে 23টা বিট ফ্র্যাকশন নাম্বার, এখানে 23 বিট হলো ফ্র্যাকশন নাম্বার, ঠিক আছে? ওকে। এখন মনে করো আমার এই পোর্শনটা নিয়ে আমি কাজ করবো। এখন পোর্শনের প্রথমে দেখো দশমিকের আগে যেইটা আছে ওইটাকে আমি ধরলাম। এখন এটার থেকে আমি এটারে আমি বাইনারিতে কনভার্ট বাইনারি করব, কনভার্ট নরমাল করব। বাইনারিতে যেভাবে কনভার্ট করে সেভাবে 2 দিয়ে ভাগ দিব ওর বেস দিয়ে, তাহলে হলো 20 ভাগ ভাই দেখা যাচ্ছে ভাগ না ভাই, ডাইরেক্ট ক্যালকুলেটরে বের করা যাবে না 40 এর বাইনারি? না, ভাঙিয়ে দেখাইতে হবে। ভাইঙ্গা দেখাইতে হবে না? আচ্ছা আমরা ভাইঙ্গা হ্যাঁ, দেখাবো না, এখন ডাইরেক্ট বসায় দেন। মানে আমি দেখাই, ওদেরকে ওকে দেখাই দিই, এটা সমস্যা ওকে নেই। ওকে, দেখাই দেন দেখা দেন। 40 কে 2 দিয়ে ভাগ দিলাম তাহলে কত থাকে? 20 জিরো, থাকে, তাহলে ভাগ শেষ কত? জিরো। 0। আবার এই 20 কে 2 দিয়ে ভাগ দিব 10, 0। আবার 2 কে 5, 0। আবার 5 কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে বলো? 2। আর 2 দুগুণে 4 হয়, আর 1 থাকে আমার ভাগশেষ, ঠিক আছে? ভাই এরপর আবার 2 দিয়ে দিব 0, এটা 1 হবে আর এখানে হবে 0। তারপরে এই 1 কেও আমি এই আমার এই পর্যন্ত আমি ভাগ দেব যত পর্যন্ত আমি 0 না পাইতেছি, ঠিক আছে? বুঝতে পারছো আকাশ? হ্যাঁ বস বুঝছি, আপনি করাই যান, অসুবিধা নাই। ঠিক আছে, এখানে এখন আমি আমার এই ফ্র্যাকশনের আগের পোর্শন থেকে আমার এইখান থেকে কাউন্ট হয়, আমার এই পোর্শন থেকে আমি আমার ক্যালকুলেশনটা শুরু করি। তাহলে আমি 40 যখন আমার ইয়া ছিল, 40 10 থেকে আমি যখন বাইনারি দিলাম তাহলে 1 0 1 0 0 0, এটা আমার হয়েছে বাইনারিতে। দেখা যাচ্ছে না ভাই খাতা? হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। ঠিক আছে, এটা হলো আমার 40-এর থেকে বাইনারি। এখন আমার কি দশমিকের পরের সংখ্যাটাও আছে, ওইটারও আমি এখন আমি বাইনারিতে কনভার্ট করব। আবার সেই আগের নিয়ম আমরা যেটা করতাম আগে। তাই আমার কি পয়েন্ট আছে? 0.8125, এই আমার নাম্বারটা দেওয়া আছে, ঠিক আছে? ভাই এই নাম্বারটা দেওয়া আছে, তাহলে এর আমি 2 দিয়ে গুণ করবো, গুণ করব। দশমিকের পরেরটার জন্য গুণ করা লাগে। তাহলে গুণ করলে আমি একটা রেজাল্ট পাবো। এই রেজাল্টটা মনে করো আসবে হলো 0.625 আসবে মনে হয়। 1.625 আসবে ভাই। এক মিনিট ভাই, একটু দুইটা গুণ দাঁড়ান দিতে একটু দাও। দেখি। ভাই 1.625 আসে। ঠিক আছে তো ভাই, 0.8125, 8 কে 8 দোকানে 16 না তো, 1 আসে সামনে তো, 1.625। 1.625, ঠিক আছে? এই যে যে হ্যাঁ বস। দশমিকের আগের পোর্শন এইটার আমি এইখানে লিখলাম। দশমিক ছাড়া যে পোর্শনটা, মানে এই 1 এর পরে যত পোর্শন ওই পোর্শনটা নিয়ে আবার আমি গুণ করব। এটাতে গুণ করলে কত আসে দেখো? 1 সামথিং আসবে। 1. এক মিনিট ভাই, তো 0.625, 1.25। 1.25, হ্যাঁ ভাই। তাহলে আমি এখানে আবার আমি 1 দিব, এই 0.25 এর আবার আমি 2 দিয়ে গুণ করব। 0.5 আসে ভাই। 0.5 আসে, এই জিরোটাকে আমি এখানে দিলাম। আবার এই যে 0.5 কে 0.5 কে 2 দিয়ে গুণ করলে 1 আসবে ভাই। 1.0 আসে, ঠিক আছে? এই যে 1 আসলে এই 1টা কিনলাম, এটা তো আর গুণ করা যাইতেছে না, তাই না? এটা তো আর গুণ করা যাইতেছে না, সেই আকাশ জন্য মাইকটা মিউট কর ঠিক ভাই। আছে, এইখানে আমি শেষ করে দিব। এখন মনে করো এমন কিছু থাকতে পারে যেটাতে বারবার একই জিনিস রিপিট করতেছে, তখন কি দুই একবার দেখায় তারপর ডট 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 দিয়ে দেখাই দিবা, ঠিক আছে? এটা আর করা লাগবে না। বুঝতে পারছো আকাশ? কি ভাই? আকাশ আপনি হ্যাঁ ভাই,
বুঝছি। এখন তাহলে কি আমার 0.8125 এইটার যে দশমিক থেকে আমি যখন বাইনারিতে কনভার্ট করলাম তখন আমি কি পেলাম, এটা আবার উপর থেকেই ক্যালকুলেশন করবো। এটা আসবে, ক্যালকুলেশনটা আসবে উপর থেকে, হিসাবটা। তাহলে কি আসবে 0.1101 2। এখন ঠিক আছে, এটা হলো আমার। এখন তাহলে আমার টোটালটাকে আমি দেখি 40.8125, এটার থেকে আমি পাইলাম কি 101,000.111012। ঠিক আছে, এই পোর্শনটা আমি পাইলাম। ঠিক আছে, এখন এই যে যে পোর্শনটাকে পাইছি এটাকে আমাকে নরমালাইজ করতে হবে। নরমালাইজ 101,000.1101, এই পোর্শনটাকে আমি নরমালাইজ করবো। ঠিক আছে, এখন নরমালাইজ জিনিসটা হইলো যে আমার সামনে আমি এক আনবো, মনে করো আমি একটা দিলাম। ঠিক আছে, এখন দেখো এই যে দশমিকটা আছে, এই দশমিকটা আমি এইখানে নিয়ে আসবো। এইখানে নিয়ে আসতে হলে আমার কত ঘর বামে যাইতে 8 হইতেছে বল? ঘর, 2 ঘর 4 1 ঘর, 2 3 4 5, 5 5 ঘর, ঘর 5 বামে ঘর। যাইতে হইতেছে। তাহলে ঠিক আছে, আমি এই দশমিকটা দিলাম, তারপরে সেম অ্যাজ ইট ইজ লিখে দিলাম 01000। দশমিকটা সরাই পাশে নিয়ে আসি, তারপরে কি 1101। ঠিক আছে, দশমিকটা 5 ঘর আমি বামে সরাইছি, সেজন্য 2 টু দি পাওয়ার 5 আমি গুণ করে দিই। এটা বাইনারি দেখে তাই 2 দিছি, তাই তো ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেসিমাল হলে 10 দিতাম। এটা ডেসিমালের হিসাবে এখানে নাই, এখানে বাইনারি 2, কারণ আমরা তো বাইনারিতেই কনভার্ট করতেছি, ফ্লোটিং পয়েন্ট। বাইনারি জন্য ওয়ান থেকে এটা সবসময় নিতে হবে না নরমালাইজ করার সময়? হ্যাঁ, 2 টু দি পাওয়ার মানে কত ঘর বামে নিতেছো, এইটার হিসাবটা এখানে দিবা তুমি। আচ্ছা। ঠিক আছে, এখন দেখো এখান থেকে তোমাকে এক্সপোনেন্ট বার করতে হবে, এক্সপোনেন্ট। এক্সপোনেন্টটা বার করতে হলো আমাদের একটা বায়াস নাম্বার থাকে। ঠিক আছে, বায়াস, আমাদের এই ক্ষেত্রে বায়াস অলওয়েজ 127, অলওয়েজ এটা। ঠিক আছে, ওই বায়াসের সাথে তুমি যে এই যে যেখান থেকে যে ভ্যালুটা পাইছো না, কত ঘর বামে আসলা যোগ অথবা করো। কত ঘর ডানে গেলা, এই জিনিসটা যোগ করে দিবা। তাহলে তুমি যদি এখন এক্সপোনেন্টটা বার করতে চাও এটার জন্য, এক্সপোনেন্ট, তাহলে কি হবে বলো? 127 প্লাস 5 ইজ ইকুয়ালস টু 132। 132 হলো না? এইটা হলো। এখন দেখো তোমার কাছে এক্সপোনেন্ট আছে, তোমার তো বলেই দিছে যে আমার এই যে 40 যেটা ছিল এটা কি পজিটিভ নাম্বার দেখেই বোঝা যাইতেছে, তাই না? তার মানে কি আমার প্রথম যে বিটটা থাকে ওটা কি সাইন বিট, ওটা কি হবে? জিরো হবে। তাহলে এই যে দেখো জিরোটা দিলাম। এখন আমার পরে কি হবে? এই জিরোর পরে 8 বিট আমার এক্সপোনেন্ট থাকে, তাই না? আগেরটাও যে পজিটিভেরটা পজিটিভ হলো জিরোতে আমার, দেখো এইখানে আমার যে নাম্বারটা দিছে এটা কি পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার? পজিটিভ নাম্বার। তাহলে কি এটার আগে শুরুতে যদি আমি এটারে বাইনারিতে কনভার্ট করি তাহলে এটার আগে কি বসবে? প্রথম বিটটা কি হবে? জিরো হবে না ওয়ান জিরো হবে? হবে, জিরো হবে। সেজন্য আমি জিরো দিলাম ফার্স্ট বিটটা। ঠিক আছে, হ্যাঁ। এখন আমার কি এর পরের আমি যে ফরম্যাট যেটা দেখাইছিলাম ওটার পরে কি ছিল? 8 বিট ছিল আমার এক্সপোনেন্ট। 8 বিট এক্সপোনেন্ট, এই যে দেখো এই যে 132 যেটাকে আমি পাইছি। ঠিক আছে, এই 132 কে বাইনারিতে কনভার্ট করে দিব। 132 কে বাইনারিতে কনভার্ট করলে আসে হলো 100000100। ঠিক আছে, 8 বিটের মধ্যে 132 থাকবেই, 8 বিট দিয়েই হবে এটা। ঠিক আছে, এটা কনভার্ট হলো। এখন আমার কি 8 বিট গেছে আর 1 বিট গেছে, তাহলে 9 বিট গেছে, তাহলে আরো থাকে আমার 23 বিট। এই 23 বিট আমার ফ্র্যাকশন নাম্বারটা দিতে হবে। ফ্র্যাকশন নাম্বারটা আমি কোথা থেকে পাবো? এই যে দেখো নরমালাইজ যখন করছি, ঠিক আছে, এই যে দেখো দশমিকের পরে যতটা বিট আছে না, এটা হলো আমার ফ্র্যাকশন বিট। এখন দশমিকের পরে তুমি যতটুকু থাকে ততটুকু আগে উঠাও। কি আছে আমার দশমিকের পরে? 010001101, তাই তো? এতটুকু আছে না? ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, আমার 10টা বিট পাইছি। 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ 9টা বিট পাইছি। তাহলে আমার 23 বিট বানাইতে হবে।
আমি যদি দশমিকের পরে কোনো সংখ্যার শেষে শুধু 0 দিতে থাকি তাহলে কোনো সমস্যা আছে? নাই নাই। এখন তাহলে 23 বিট বানানোর জন্য আমার এরপরে খালি 0 দিবা। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। এখন এই যে রেজাল্টটা পাইছো এইটাই হলো তোমার IEEE 5745 এর ফ্লোটিং পয়েন্ট, হলো ডেসিমাল থেকে ফ্লোটিং পয়েন্ট। বা এখানে তো দশমিক নাই না, তাই না? এই যে এক্সপোনেন্টে। এখানে দশমিক দিলেও দিতে পারো, সমস্যা নেই। এখানে দেওয়া যায় না দেওয়া যায় একই কথা। আচ্ছা। দিও না, সমস্যা নেই। মানে তার যেটা করাইছিল ওটাতে দেয় নাই আর কি। ঠিক আছে, এটা গেল হলো ডেসিমাল থেকে ফ্লোটিং। এখন দেখো আমি যদি আরেকটা করি, মনে করো যে আমার একটা ফ্লোটিং, আমার এখন ফ্লোটিং পয়েন্ট থেকে ডেসিমাল আমরা দেবো। ঠিক আছে, ফ্লোটিং পয়েন্ট থেকে ডেসিমাল। মনে করো যে আমি একটা ভ্যালু নিছি, স্যার যেটা করাই দিছিল ওটাই করাই। প্রথম বিটটা নিচে 0, তারপরে দিছে 0 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এরপর দিছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। ঠিক আছে, এই মনে করে একটা নাম্বার দিছে। এখন দেখো তাহলে তোমার, হ্যাঁ মানে ফ্লোটিং পয়েন্টে নাম্বার দিছে। এখন তাহলে তোমার ফ্লোটিং পয়েন্টের মানে ফরম্যাট জানা আছে। প্রথম বিটটা 0 পাইছো, তার মানে যেই নাম্বারটা পাবা ডেসিমালে পজিটিভ। ওটা হবে পজিটিভ নাম্বার। এরপরে 8 বিট তুমি ক্যালকুলেশন করো, এই যে 1 2 3 4 5 6 7 8। এই 8 বিট এটা আছে কি বাইনারিতে আছে না? এই বাইনারি থেকে ওরে ডেসিমালে কনভার্ট করো। আমরা কি আগে বাইনারি ছিল, ওরে ডেসিমালে আগে কি ছিল? আগে আমরা ডেসিমাল পাইছিলাম, ওরে বাইনারিতে কনভার্ট করে তারপর এক্সপোনেন্ট বানাইছি না? ওই কাজটাই আমরা করবো এখানে, উল্টা। বস এই যে এটা কি হাতে করে দেখাবো না, তো আপনার ডাইরেক্ট 126 আসে ভাই, 126 আসে। তাহলে এটা 126। ঠিক আছে, কোনটা হাতে করে দেখাবা? এই যে বাইনারি, এই যে বাইনারি টু ডেসিমেল এটা। এটা এটা দেখানো লাগবে না, ডাইরেক্ট। ও আচ্ছা। চাইলে ঠিক করতে আছে, পারো, টাকার 126। সমস্যা নাই। আচ্ছা। করবো। ঠিক আছে, এই দেখো 126 পাইছি। ঠিক আছে, আমার বাইস কত ছিল? 127। 127। তাহলে কি এইখানে, এইখানে যেই নাম্বারটাই পাবা ডেসিমাল ওরে, মানে ওরে 127 থেকে 127, ওর থেকে 127 বিয়োগ দিবা। তাহলে কি 126 মাইনাস 127। ভাই মাঝে মাঝে তো যোগ করার লাগে, ওটা কখন জানি করবো। না এটাতে যোগ নাই, এটাতে অলওয়েজ ইয়া, আমি জানি এইটার ভাই থেকে বিয়োগই দিবা। 127 থেকে বড় হইলে তখন যোগ করার লাগে, আর ছোট হইলে নাকি বিয়োগ করার লাগে। না 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 না, যেটা পাবা ওইটার থেকে বিয়োগ দিয়ে দিবে 127। যোগ দিলে তো কত বড় ভ্যালু হয়ে যাবে দেখছো তুমি। মনে করো যে 130 আছে, 130-এর সাথে 127 যোগ দিলে হয়ে যাবে তো কত বড় ভ্যালু। ওই ভ্যালু তুমি কেমন মাইনাস ক্যালকুলেশন? 1 আসে। এখানে কি আসবে? -1 আসলো না? এই যে এই জিনিসটা কি বলতো, এই জিনিসটা হলো আমার এই যে 2 টু দি পাওয়ারের উপরে থাকবে এই 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 নাম্বারটা। বুঝতে পারছো? আমার আর নরমাল ফরম্যাট আমার কি ছিল? আমার তো একটা 1 থাকবেই। এটা তো আমার নরমাল ফরম্যাটই, এটা মানে প্রিসিশন, সিঙ্গেল প্রিসিশনের ফরম্যাটটাই এটা। যে প্রথমে আমি 1 একটা ধরে নিব, 1 পয়েন্ট সামথিং একটা ধরে নিলাম। ঠিক আছে, এরপরে দেখো এই যে আমার ফ্র্যাকশনের যে পোরশনটা আছে, বুঝতে পারছো? ফ্র্যাকশনালের দেখবে লাস্ট ওয়ানটা কোথায় আছে, তার আগের সব বিটই নিয়ে নিবা। তাহলে আমার লাস্ট ওয়ানটা এখানে আছে 4 নাম্বার বিটে। তাহলে আমি কি নিব? দেখো 1101, এই যে 1101। এখন যদি মনে করো যে এইখানে 1 আছে, মনে করো যে আরো 5টা বিট পরে 1 আছে, তার মানে ওর সবগুলো সহন নিবা, শুরু থেকে ওই পর্যন্ত নিবা। ঠিক আছে, এটা আমি নিলাম। এখন আমার কি হবে? ইনটু 2 টু দি পাওয়ার, এই যে -1 পাইছে, এই -1টা আমি নিব। তবে আর যে ঠিক আছে, 2 এই টু দি মাইনাস 1 2 টু দি মাইনাস -3 মানে 0 আছে দেখে ওগুলো নিলাম না। কোনটা? হ্যাঁ ওগুলা 0 দেখে আমরা নিলাম না। এখন যদি মনে করো এইখানে তো একটা ভ্যালু পাইছে, এইটাই নিবা তুমি। 2 টু দি পাওয়ার -2, ওইটা যদি এইখানে আসে 2, তাহলে 2 লিখবা, সমস্যা নেই। ওইটার হিসাব আলাদা। এইখানে মনে করো 120 পাইছো, 120 থেকে 127 বিয়োগ দিলে কত থাকে? -7 থাকে না? ঠিক আছে, তখন এইখানে যাই আসুক, এইখানে 2 টু দি পাওয়ার -7 ই দিবা।
আর এইখানে নিবা হলো এইটার উপর বেস করে। এইখানে যদি মনে করো যে 1.0000001 আছে তাহলে সবগুলো নিবা 1100001 ওই পর্যন্ত নিবা। আবার মনে করো শুরুতে একটা 1 আছে বাকি সব 0 তাহলে 0.1 নিবা, আর কিছু নিবা। এইটা নিলাম। এখন দেখো এই -1 থেকে ওরে আমার কি বানাইতে হবে, দেখো এই ফরম্যাটটাতে আনতে হবে, জিরো ফরম্যাটে আনতে হবে। 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে কি, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, ঠিক আছে? এই ফরম্যাটে আনতে হবে। তাহলে এই -1 থেকে যদি আমি 0 তে নিতে চাই তাহলে আমার কি বাড়াইতে হবে না কমাইতে হবে? কমাতে হবে, জিরোতে আনতে হবে, বাড়াইতে হবে, বাড়াইতে হবে। বাড়াইতে হবে না পাওয়ার বাড়াইতে হবে। তাহলে তো আমি ওটা মনে করো +1 যোগ করলে যদি -1 +1 কাটাকাটি যায় তারপরে আমার 0 আসবে। তাহলে দেখো যদি -1 থেকে আমি 0 বানাইতে চাই তাহলে আমার বাড়াইতে হবে। বাড়াইতে হইলেই আমার কি কি ওই দশমিকটা বামে শিফট করে, ঠিক আছে? আর যদি কমাইতে যাও তাহলে ডানে শিফট করবে, ঠিক আছে? ওটা আমি একটা উদাহরণ দেখাই দিব না, তাহলে বুঝতে পারবো। তাহলে আমার কি হলো, এই যে দশমিকটা আছে এই দশমিকটা আমার বামে শিফট করবে। তাহলে কি 0.11101 তো সামনে বসাইয়া দিছি, আরো আর ওইখানে একটা এক কমায়া দিছি আর কি, মানে একটা মানে বাড়াইয়া দিছি, তাই তো? হ্যাঁ, এই যে এইখান থেকে একটা বাড়াই আমি 0 তে নিয়ে আসছি, সেই জন্য বাড়াইছি দেখে এটা দশমিকটা বামে শিফট করবে। এখন দেখো তাহলে আমার এটা থাকা আর না থাকা একই জিনিস, বুঝতে পারছো না? এইটা হলো আমার। এখন একটা ইয়ে আছে, এই হিসাবটা মনে রাখবা জাস্ট, এটার থেকে ক্যালকুলেশন। এটা তো আমার দশমিক, মানে আমি বাইনারি নাম্বার পাইছি, ওর তো ডেসিমালে কনভার্ট করতে হবে, ঠিক আছে? দেখা যেতেছে না ভাই। ডেসিমাল মানে এটা তো বাইনারি নাম্বার, তাই না? হ্যাঁ, ওরা আমার ডেসিমালে কনভার্ট করতে হলো, আমার বলছে কি ফ্লোটিং থেকে ডেসিমালে কনভার্ট করো, তাই তো? সেই জন্য একটা ফরম্যাট মনে রাখবা, এটা হলো এই যে এটা পয়েন্ট, এটা হলো বাইনারি 0.1 ইজ ইকুয়ালস টু 0.5, মানে এটা হলো বাইনারি পার পোর্শন, ঠিক আছে? আর এটা হলো ডেসিমাল পোর্শন, এটা হলো। এখন দেখো এটাতে কি, এটা বাইনারি, এর এর সাথে 2 গুণ করো তাহলে কি হবে, এইটা তো কি আর এটা মুখস্থ 0.01, আর ওরে 2 দিয়ে গুণ করলে যা আসবে ওটা বসাই দিবা। 2 দিয়ে গুণ নাকি দাঁড়াবে 0.0 আসবে। কোন আছে? 0.1 আর 0.5টা বুঝলাম। দাঁড়া দাঁড়া দেখাইতেছি। এই যে দেখো এইটা এটা মুখস্থ করে ফেলাবো, ঠিক আছে? মানে 0.1 বাইনারিতে সমান 0.5 ডেসিমালে, সব সময় ঠিক আছে? 0.5 বাইনারিতে ইকুয়াল টু 0.5 এর ডেসিমাল সব সময় লিখবো? হ্যাঁ হ্যাঁ, এটা সবসময় এরকমই। আমি হিসাবটা দেখাইতেছি, এটা মনে রাখবা, ঠিক আছে? তারপরে কি দিবা, 0.1 দিলা, তারপরে 0.01, এটা এটা তুমি লিখলা, মানে একটা জিরো অ্যাড করলা দশমিক। এইটা সমান হলো এই যে 0.5 কে 2 দিয়ে ভাগ করবা, যা আসে তাই। 0.5 ভাগ 2 কত আসে দেখো, 0.25, ঠিক আছে? ভাগ করে এটা এরপরেরটা হলো দেখো 0.001, আমি দুইটা ইয়া করলাম। এখন ওই 0.25 কে আবার ভাগ করবা 0.125, ঠিক আছে? এবার 0.0001 ওরেও আবার 0.125 কে ভাগ করবা 0.0625, তারপর আবার 0.00001 ইজ ইকুয়ালস টু 0.05125, ঠিক আছে? এইভাবে যাইতেই থাকবে আর কি, যতদূর যায় আর কি, ঠিক আছে? যতদূর যায় এই ক্যালকুলেশনটা কিভাবে করবো ওটা আমি দেখাইতেছি। দেখো এখানে কতদূর হিসাবটা দেখো, এই যে দেখো 0.1 পাইছো, 0.1 তার মানে তুমি যোগ করবে 0.5, একটা যোগ করলাম, ঠিক আছে? এই মানে আমি 0.1 0.5, এর জন্য 0.5 0.5 এর পরে এখন ও যে 1টা পাইছি সেটার জন্য। পয়েন্ট কোনটা 0.1 এর জন্য, এই 0.1 এর জন্য এই 0.1 বাইনারিতে ডেসিমাল সময় কত? হ্যাঁ ভাই বুঝছি।
0.1 বাইনারি সমান ডেসিমালে কত সেটা বলো আরাফাত। 0.1 বাইনারি 0.5 ডেসিমালে কত? 0.5 ভাই। তো 1 যদি 1 হয়, 1 যদি 1 হয় তাহলে 0.1 মানে তো 0.5 মানে। হ্যাঁ এই যে দেখো 0.5, আমি এই যে দেখো এইটা দেখে ভাই মনে রাখবা, বুঝতে পারছি। অথবা তুমি যদি অন্য কোনো ভাবে পারো তাহলে সমস্যা নেই, ঠিক আছে? আমি এইভাবে মনে রাখছি আর কি। এখন দেখো 0.1 সমান আমি দিলাম কি 0.5, এটা যোগ করলাম। এরপরে দেখো এই ওয়ানটা বাদ দাও, এই ওয়ানটা বাদ মানে মনে করো এই ওয়ানটা নাই, তাহলে কি 0.01। এই যে এই ওয়ানটা তার আগে একটা জিরো আছে, মনে করো এই ওয়ানটা নাই, এই ওয়ানের তো ক্যালকুলেশন আগেই করে ফেলছে, মানে বুঝতে 1 যেহেতু পারছি। পয়েন্ট জিরো ওয়ান। ওই এখন 1 এর 0.01 এর জন্য কি 0.25, ঠিক আছে? এরপরে আবার এই ওয়ানটা বাদ দাও, তার মানে ওর ক্যালকুলেশন আমি করে ফেলছি, তাহলে কি 0.001। তারপর 0.001 এর জন্য কি ছিল দেখো 0.15 0.125। এরপর দেখো আবার একটা জিরো আছে, ওর তো কোনো ক্যালকুলেশন নাই, তার মানে কি 0. ও বাদ, এখন আমি এটার জন্য ক্যালকুলেশন করবো। দেখো 0.00001 0.0401, এই দেখো 0.0401 এর জন্য এই ভ্যালুটা পাইছিলাম 0.05125। এখন এই তিনটা যোগ করো, দেখো কত হয়। 0.5 প্লাস 0.25, 0.9265 625, এইটাই হলো তোমার ডেসিমাল, ঠিক আছে? হ্যাঁ এটাই আনসার। বেশি কঠিন না তো? হ্যাঁ এত না, বেশি কঠিন না, এইরকমই জাস্ট ক্যালকুলেশন। আর মাইনাস দিয়ে দিলে কেমনি কি করা লাগবে ওইটা আমি এখনো আমারে দাঁড়াও একটা জিনিস দেখাই। ভাই। ওই যে ওইটা ওইসে বাঁধনে দেখাইয়া দিছে ভিডিওতে, ওটা আমি কি জোড়া লাগিয়ে দিয়ে দিমু? হ্যাঁ দিয়ে দাও, সমস্যা নেই। এই যে দেখো একটা উদাহরণ দেখো, আচ্ছা দেখেন ভাই। এই যে এটা দেখো, এই যে এটা। মনে করো একটা নাম্বার দেওয়া আছে আমার, ঠিক আছে? এখন দেখো এই যে শুরুর বিটটা 0, তার মানে এটা পজিটিভ নাম্বার হবে। এরপরে দেখো যে 8টা বিট আমি নিছি, এক্সপোনেন্টের 8 বিট, এটা সমান আমি পাইছি হলো 131। তাহলে 131 থেকে 127 বিয়োগ দিতে হবে বায়াসটা, মানে এইখানে যা পাবা ওর থেকে বায়াস বিয়োগ দিবা, ওকে। ঠিক আছে? তারপরের হিসাবটা বস, তারপরের হিসাবটা। এই যে তাহলে 4 পাইলাম আমি, 131 থেকে 127 বিয়োগ দিয়ে 4 পাইলাম, ঠিক আছে? তার মানে কি আমার 2 টু দি পাওয়ার 4 হবে। এখন কি 2 টু দি পাওয়ার, তার আগে কি থাকবে? এই দেখো 1 আর 1 পয়েন্ট, এটা তো আমার ফিক্সড। হ্যাঁ 1 পয়েন্ট তো ফিক্সড। তারপরে এখন তারপর আমি এই যে এই 23টা বিট লাগবে, 23 বিটের শুরুতে আছে 1 আর বাকি সব 0, তাহলে আমি কি নিব 1.1। এখন এখানে 4টা আছে, মানে কি আমাকে 4 ঘর ডানে শিফট করতে হবে, মানে এখানে +4 আছে পাওয়ার 2 এর উপর। এখন ডানে তো কোনো সংখ্যা নেই, এই জন্য কি আমরা 0 নিব? হ্যাঁ ডানের সংখ্যা নাই মানে 0, কিছু না থাকে মানে 0, আচ্ছা। ঠিক আছে? এই চারটা আমি কমাইতে চাইতেছি, এখন কমাইতে চাইলে কি হবে, আমার ডানে শিফট হবে, তাহলে এই 1টা এক পাশে চলে আসলে তারপর 3টা 0 দিতে হবে। বস একটা প্রশ্ন, ধরেন 2 টু দি পাওয়ার -4 থাকলো, তাহলে এখানে তাহলে আরো আগেই বামে নিয়ে আসবা 0 দিয়া। 1 এর বামে আরো 3টা শূন্য নিয়ে পয়েন্ট দিব, হ্যাঁ এটাই তো, তাই না? শূন্য না, 2টা শূন্য নিবা, 4টা ঘর না। না মনে করেন যে দুইটা আপনার ঘর যে না, 2 টু দি 1.1 ইনটু 2 টু দি পাওয়ার আমি -4। আমি দেখে দাও। এই যে দেখো 1.1 ইন্টু 2 টু দি পাওয়ার -4, এরকম তো। হ্যাঁ তো দেন এই ও বামে চলে আসবে না, হ্যাঁ বামে চলে আসলে কি হইতো 1.11 ইন্টু 2 ইনভার্স -3 এরকম হইতো তো, তাই না? একটা ঘর বামে আসলে, হ্যাঁ তারপর দুইটা ঘর বামে আসলে হবে কি 0.0011 ইন্টু 2 টু দি পাওয়ার 2, তারপর 0.0011 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 0.00011 ইন্টু 2 টু দি পাওয়ার হ্যাঁ, আমি এটার 0, কথাই বলছি। ভাই ঠিক আছে? এইটার ওই যে খাতার একটা পিক তুইলা দিয়ে দিন আকাশ। আচ্ছা দিতেছি।
সুবিধা হয় আমাদের জন্য। আসসালামু আলাইকুম। হ্যাঁ, দিতেছি, সমস্যা নেই। আচ্ছা বস, কতটুকু তো তাই না? ছিলাম না যে ফ্লোটিং পয়েন্ট থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে ফ্লোটিং পয়েন্ট, ওইটার কনসেপ্ট এইটার মধ্যে লাগবে। ঠিক আছে, এখন মনে করো যে আমরা এখন দুইটা ফ্লোটিং পয়েন্ট, আমাদের ছিল জাস্ট একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার ছিল, ওটারে আমরা ডেসিমালে কনভার্ট করছি, অথবা ডেসিমালে যেটা দেওয়া ছিল ওটারে আমরা ফ্লোটিং পয়েন্টে কনভার্ট করছি। এখন আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে, দুইটা নাম্বারকে আমাদের যোগ করতে হবে, ফ্লোটিং পয়েন্ট নাম্বার। মনে করো যে আমার এখানে 9.75 একটা নাম্বার দেওয়া আছে ডেসিমালে, এটার সাথে যোগ করতে বলছে 18.5625, এই নাম্বারটা যোগ করতে বলছে। এখন তার মানে কি, ফ্লোটিং পয়েন্ট নাম্বার যখন আমরা যোগ করব, আমরা তো সরাসরি ডেসিমালের যোগ এটা করতে পারি, কিন্তু এইটা যে ডেসিমালের যোগ করলে হবে না, ওরে আগে ফ্লোটিং পয়েন্টে কনভার্ট করতে হবে, তারপর ওইখান থেকে যোগ করতে হবে দুইটা নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রথমে এই নাম্বারটার জন্য ক্যালকুলেশন করে ধরো। আমি এইটারে যখন ফ্লোটিং পয়েন্টে কনভার্ট করতাম, ঠিক আছে, তাহলে কি করতাম, এই যে 9 ক্যালকুলেশন করতাম। ঠিক আছে, কত হবে এখানে, ভালো হয়, শোনা যায় একটু আস্তে আস্তে। এখন শোনা যাইতেছে? একটু মোটামুটি। প্রথমবার যে তখন বলছিলেন তখন ভালো শোনা গেছিল। এখন হ্যাঁ, এখন বস ঠিক আছে। মাইক্রোফোনটা কাছাকাছি নিলেই হবে ইনশাল্লাহ। দাঁড়াও তাহলে 1 মিনিট। এখন শোনা যায়? হ্যাঁ বস। শোনা যায়। এখন শোনা যাইতেছে? হ্যাঁ, মোটামুটি ভালো শোনা যেত। এই তো। এখন দেখো আমরা এটা কি করতাম, তাহলে কি এখানে 4 দুগুণে 8, হাতে থাকতো 1, এখানে লিখতাম, এরপর আবার ক্যালকুলেশন করতাম, 2 2 0, আবার করতাম 1 1, বাইনারি আবার আর কি। করতাম, হ্যাঁ বাইনারিতে কনভার্ট করতাম আর কি, যেটা হইতো 0 1। ঠিক আছে, 2 এটা হলো, এখানে 0 হবে। হুম, ঠিক আছে, এইটা হইতো। তারপরে আমরা ফ্লোটিং পয়েন্টের জন্য করতাম, মানে পুরোটা আগের প্রসেসে 2 দিয়ে গুণ করার পর একটা নাম্বার আসতো 1.5, এখান থেকে 1 রাখতাম, আবার 0.5 কে 2 দিয়ে গুণ করলে কি হতো 1.0, এখানে 1 রাখতাম। ঠিক আছে, তারপর এটাকে পুরোটাকে আমি কি লিখতাম, 9.75 থেকে আমি কনভার্ট করলে পাইতাম হলো 1001। 1001.11, এটা 2 পাইতাম। ঠিক আছে, এর নর্মালাইজ ফর্মটা আমি লিখবো, নর্মালাইজ ফর্ম, নর্মালাইজ ফর্ম, এটা কি 1001.11। আমার এই পয়েন্টটাকে ক্যালকুলেশন আমরা কি করতাম, 1 দিতাম রাখতাম, তারপরে পয়েন্ট আনতাম, তার মানে কি কয়টা ঘর 3 বামে আসবে, 3 আনতেছে, তার মানে কি 00111, 3। 2/3 আমি এই পর্যন্ত রাখলাম। ঠিক আছে, এইটার জন্য যোগের জন্য এই পর্যন্ত রাখলাম। এখন আমি এই যে 18.5625 এটার জন্য ক্যালকুলেশন করবো। এখন 18কে ভাঙাইলে মনে করো যে একটা নাম্বার আসবে, ওটা আমি আর ভাঙায় করতেছি না, ওটা নিজেরা করে নিও ক্যালকুলেশনে। ঠিক আছে, এটা আসবে হলো 10010, 18কে ভাঙাইলে, বাইনারি বাইনারিতে কম, আর হলো 0.5625, ওরে যদি করো তাহলে হবে হলো 1001, এন দুটাকে জোড়া দিলে 10010.1001। ইলেকট্রনিককে নামাইলে বেটার হয়। ঠিক আছে, এইখানে হলো, এইটা হলো, এখন ওরও নর্মালাইজ ফর্ম করবো। নর্মালাইজ ফর্মে কি হবে দেখো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর বামে আসতেছে, 00001 টু 4 ঘর 4 ঘর। 4 এখন দেখো এই দুইটা নাম্বার আমাকে যোগ করতে বলছে, কিন্তু দুইটা নাম্বারের এক্সপোনেন্ট কিন্তু সেম না, আলাদা, সেজন্য আমাকে এক্সপোনেন্টটা যার পাওয়ার বেশি ওর ইয়েতে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমার এখানে এক্সপোনেন্ট 4, তাহলে আর এটাতে 3, তাহলে আমি এই 3 কে 4 এ কনভার্ট করব। ঠিক আছে, এখন যদি তুমি কনভার্ট করো তাহলে কি হবে বলো, ওইখানে যেটা ছিল ওরে তাহলে আরেকটা পাওয়ার বাড়াইতে হবে। 0.1 সামথিং আসবে এরকম। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো এইটা দেখতেছো, তাহলে কি আমি আরেক ঘর বামে আনবো আমাকে, কারণ আমার পাওয়ার বাড়াইতে হবে, তাহলে কি 0.1
1001111 ইন্টু 2^4, ঠিক আছে। আর আগের নিচের নাম্বারটা তো ছিল কি বলো, 1.00100101 ইন্টু 2^4। ক্যামেরাটা একটু উপরে ধরেন। হ্যাঁ। এই যে এটা হচ্ছে, ঠিক আছে। এখন দেখো এখানে কয়টা বিট আছে, 1 2 3 4 5 6টা বিট, আর এখানে 1 2 3 4 5 6 7 8টা বিট আছে। তার মানে ওর শেষে যদি আমি জিরো দেই তাহলে কি আমার কোনো সমস্যা আছে? দশমিকের না পরে না শেষে জিরো দিলে তো কোনো সমস্যা নেই। তাহলে তুমি ওটারে জাস্ট খালি চেঞ্জ করে নাও, 0.10011100, ঠিক আছে। আর এটা হলো 1.00101001, ঠিক আছে। এখন এই দুইটাকে যোগ করে দিবা, বাইনারি যোগ বাইনারি যোগ নরমাল, 01 1 1 0 1 1 1 0 1 1 0 1 1 0 1 1.1। এই যে যে আসতো না নাম্বারটা, আর এইখানে তো কি 2^4, আর এটা তো আছেই, এটা তো ওর এক্সপোনেন্ট, এটা তো মেলানোর জন্য এত কাজ করলাম, ঠিক আছে। এখন ওরে যখন 32 বিটে কনভার্ট করবা, ঠিক আছে, ওই যে IEEE 754 ওই ফরম্যাটে যখন নিবা, তখন কি আমরা কি করতাম, এই যে 4-এর সাথে কি 127 যোগ করতাম না, ঠিক আছে। এইখানেও 127 যোগ করে দিই, তাহলে কি 131 হইলো। এটা কি, এটা হলো আমার এক্সপোনেন্ট, ওই যে 8 বিটের এক্সপোনেন্ট, ঠিক আছে। আর এটা তো দুইটাই পজিটিভ নাম্বার, আমি তো আগেই জানতেছি, 9.75। আর তার মানে আমার কি শুরুর বিটটা 0 হবে, ঠিক আছে। আর এক্সপোনেন্টের 31-এর ইয়া করলে কি হয় বলো, করলে মানে বাইনারি ওই যে 131-এর বাইনারি করলে কত হয়? করে দেখতে ক্যালকুলেটর টু এন্ড কল ক্যালকুলেটর আনতেছে। এই যে 100000011, ঠিক আছে। এটাই হবে মনে হয়। এটা হবে 1 মিনিট। 128 33 31, হ্যাঁ ঠিক আছে, এটাই হবে। 11111 31-এ বাইনারি করলে ভাই 5টা 1 আসে, 1টা 2টা 3টা 4টা 5টা 1। 131 131। ও 131। হ্যাঁ ভাই এটা আসে। এটা আসছে না, এটা দিলাম। এরপরে কি আমি এই যে দশমিকের পরের পোর্শনটুকু লিখতাম না, হ্যাঁ ওইটাই জাস্ট লিখে দেবো, 110000101। কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8। এই 23 বিট পূরণ করে দেওয়া হবে, বাকিগুলো শূন্য দিয়ে, 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। এইটাই হলো আমার দুইটার যোগফল, ঠিক আছে, সিঙ্গেল প্রিসিশনে 32 বিটে। আগে একটা শূন্য বসে গেছে ওই যে আগে তো যেহেতু শূন্য হলো সাইন বিট, এটা হলো সাইন। 9 বিট ওই যে যেহেতু পজিটিভ। দুইটাই পজিটিভ নাম্বার আমার, সেই জন্য ওটা তো আমি, তুমি নাম্বার ওকে ভাই। দেখলেই বুঝবা। এখন যদি মনে করো যে এইরকম 32 বিটের দুইটা নাম্বার দেওয়া থাকে, ঠিক আছে, হ্যাঁ তাহলে তখন কি করবা, তখন তুমি ওই যে জাস্ট খালি ভাগ করে, আচ্ছা ওটাও দেখাচ্ছি দাঁড়াও। দেখা যায়। এই যে এখানে করা আছে, এটা দেখো, এই যে দেখো, মনে করো এখানে 32 বিটের একটা নাম্বার আছে, এখানে 32 বিটের একটা নাম্বার আছে, এই দুইটা নাম্বারকে আমার যোগ করতে বলছে, ঠিক আছে। এখন দেখো তাহলে আমি কি, আমার এই এক্সপোনেন্ট থেকে আমি এক্সপোনেন্টে ক্যালকুলেশন করব শুরুতে, নাহলে তো আমি দুইটা মিলাইতেই পারবো না যে কার সমানে কি করতে হবে। তাহলে আমার কি, এই যে দেখো, এটা 131-এর ভ্যালু মাইনাস 127, যে বায়াসটা বিয়োগ করছি, তাহলে আমি 4 পাইলাম, ঠিক আছে। আর এটা তো আমার নর্মাল ফরম্যাট 1 পয়েন্ট সামথিং, কি এই যে এইখান থেকে যেটা ছিল, ওইখান থেকে যে 1 লাস্ট 1 পর্যন্ত আমি নিছি, 1.11 ইন্টু 2^4, এই যে আমি 4টা পাইছি, এটা এখানে নিয়ে আসছি, ঠিক আছে। এটার জন্য এটা ক্যালকুলেশন করলাম। এখন দেখো পরের নাম্বারের জন্য, পরের নাম্বারের জন্য এই যে দেখো, এটা পাইছি 125, আর এটা হলো 127 বিয়োগ করছে -2 হয়েছে, আর এরপরে কি 1.11, এই যে এই 11, ঠিক আছে, এটা 2^-4 -2। ও বুঝছি বুঝছি। তো ওইতে আর ওইতে 1 পয়েন্ট আর এই যদি যে 1 পাই তো 0.11, 1 1 এখানে যা থাকবে লাস্ট 1 পর্যন্ত ততটুকুই ক্যালকুলেশন করবে, সমস্যা নেই। হইছে আমার ওই যে পাওয়ারটা। এই যে এটা 2^-, এইটা হয়েছে। এখন দেখো সবচেয়ে সর্বোচ্চ পাওয়ার ওর, তাহলে আমার এই -2 থেকে বাড়ায় 4 পর্যন্ত নিতে হবে। তার মানে কি আমার আরো বাড়াইতে বামে যে, বামে যেতে তাহলে আমি এই যে দেখো, এই একটা ঘরে শিফট করলে এইটা আসলো,
2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘরে শিফট করা লাগবে। 4 এ যাইতে গেলে দেখো 2 1 0 1 2 3 4 একে যাব, তারপরে 0 যাব, তারপরে আবার একে যাব, 2 যাব, 3 যাব, ঠিক আছে 6 ঘর যাওয়া লাগে। ঠিক আছে, সেই জন্য দেখো এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর এইটা এই পর্যন্ত আমি আসছি। এখন এই দেখো এই যে এটা আর এই পোর্শনটা মিলে গেছে, ঠিক আছে, এক্সপোনেন্ট পোর্শন মিলে গেছে। তার মানে কি এখন আমি এটার সাথে এটা যোগ করতে পারবো। এখন দেখো এই যে 1.11 ছিল, আবার এইটার বিট দেখো 1 2 3 4 5 6 7 8টা বিট আছে এখানে, ঠিক আছে, আর এখানে আছে 2টা বিট, তার মানে বাকি 6টা বিট আমি জিরো দিয়ে পূর্ণ করব। এই যে জিরো দিয়ে পূর্ণ করছি 1.1, তারপরে যে নরমাল যে যোগটা সেটাই করছি এই যে, ঠিক আছে, এই যে 0 1 1 0 1 1 0 1 1 0 0 0 0 0 0 0 0 0 101 101 আর 101, এই যে এটা হলো আমার রেজাল্ট। এটার সাথে এই যে এটার সাথে আবার কি যে 2 টু দি পাওয়ার 4টা তো আমার থাকবে, কারণ এটা তোর বেজ, ওর সাথে 127 যোগ করলে 131, ওরে তখন আমি এই যে 32 বিটে কনভার্ট করতে গেলে এইটাতে ফরম্যাটে ইউজ করব। 0 হলো আমার পজিটিভ নাম্বারের জন্য, 131 হলো এইটা, আর এই যে দেখো 0.11000111, এই যে এই পর্যন্ত দিছে বাকি 23 বিট মিলাই দিছে। এই দুইটা ফরম্যাটে ইনশাআল্লাহ, না আর কিছু না। বস নোটগুলো একটু আপনার পিক তুলে একটু ইনবক্সে দিয়েন। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের হোমওয়ার্ক দিছিল স্যার, ঠিক আছে। আচ্ছা আপনি ইনবক্সে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। বরাবরের মতন আজকের ভিডিওটি স্পন্সর হচ্ছে 7 বাজার বিটি, যেটি আমাদের তানভীর ভাই, শিহাব ভাই, আসিফ, নাসিম এবং সায়েমের ফেসবুক পেজ, এবং এখানে আপনারা স্ক্রিনে দেওয়া প্রোডাক্টগুলো পেয়ে যাবেন খুব কম দামে, এবং এখানে 100% অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করা হয়, এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন, এবং অগ্রিম 1 টাকাও পেমেন্ট করার প্রয়োজন হবে না। যদি আপনার প্রোডাক্ট ভালো লাগে অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেজের লিংক দেওয়া আছে, পেজটি একবার ভিজিট করতে পারেন। এখন আমাদের তানভীর ভাই বাকি পার্টটুকু বুঝাবে। বেসিক্যালি আমরা তিনটা ওয়েতে করতে পারি, ঠিক আছে। বেসিক্যালি তিনটা ওয়েতে আমরা করতে পারি, হ্যাঁ। এটা হচ্ছে কি ডিরেক্ট ম্যাপিং, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। আর 3 হচ্ছে তোমার সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। ঠিক আছে, এখন আমরা ডিরেক্ট ম্যাপিং এ যদি যাই, এখানে বেসিক্যালি তিনটার জন্যই কাইন্ড অফ রুলস প্রায় সেম, কিন্তু একটু ডিফারেন্স আছে আর কি। তো আমি যদি ফার্স্টটা করি যে ডিরেক্ট ম্যাপিং, এটা তো লাগতেছে না, ধরো এখানে কিছু ভ্যালু দেওয়া থাকবে, ঠিক আছে। লাইক ধরো 8 9 8 3 9 4 8 1, এটা একটা ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ। এখন এটা একটা মেইন ফর্মুলা হচ্ছে যে মানে প্রত্যেকটার ক্ষেত্রে, মানে এগুলো ধরো প্রত্যেকটা একটা অ্যাড্রেস আর কি, ঠিক আছে। এই যে 8 9 8 3 এগুলো প্রত্যেকটা একটা অ্যাড্রেস। আর ফর্মুলাটা বেসিক্যালি হবে যে এইটাকে কে দিয়ে ডিনোট করছে আর কি, এই এক একটাকে কে দিয়ে, মানে প্রত্যেকটা অ্যাড্রেস আর কি, ঠিক আছে। তো কে মড এন, এন এর ভ্যালু খুব সম্ভবত দেওয়াই থাকবে, সাইজ অফ ক্যাশ যদি দেওয়া থাকে, যদি দেওয়া থাকে ভালো, আর যদি না দেওয়া থাকে তাহলে আমরা বাই ডিফল্ট এন কে কোড ধরে নিবো আর কি, হ্যাঁ। মানে 4টা ব্লগে আমরা বেসিক্যালি এই অপারেশনগুলো করবো আর কি প্রত্যেকটার সাথে। আর প্রত্যেকটা ভ্যালু হচ্ছে কে, মানে এটাকে কে এটাকে কে কে, তো এই প্রত্যেকটা ভ্যালুকে আমরা প্রতিবারে কি করব, এন কে দিয়ে মক করব, হ্যাঁ। ওটার রেজাল্ট যেটা আসবে ওটার উপর ডিপেন্ড করবে বেসিক্যালি কোন ব্লকে যাবে। তো কি বলছি 4টা ব্লক, তাই না। এখন আমি শুরুতে বেসিক্যালি এখানে লিখে ফেলি 1 2 3 4, হ্যাঁ। এটা ধরো L0 এর উপর ডিপেন্ড করবে না, হ্যাঁ। এটা L0, এটা L1, এটা L2, এটা L3, 4টা ব্লকে আমি ভাগ করে নিচ্ছি, ঠিক আছে। এটা জাস্ট করছি। এখন দেখো 8 প্রথমত বেসিক্যালি মাথায় রাখতে হবে যে যখন ফাঁকা, একটা জিনিস মনে রাখো যে যে জিনিসটা এখানে নাই ওইটা যদি আসে ওটা হবে মিস,
আর যদি থাকে তারপরে যদি আসে রিপিট হয় তাহলে ওটা হবে হিট। তার মানে এখানে কিছু আছে নাই, এইটা আসছে তাই না, তাহলে এটা কি হচ্ছে বলো মিস। এখন কি করছে বলছে এটা কে না, তাই আমি কি করবো এখন বলো 8k মানে কে কে তাই না, কে মড করবো কি দিয়ে বলো n দিয়ে, মানে কি 4 কি আসতেছে বলো 0 পাচ্ছি না। আচ্ছা এখন তার মানে আমি যখন এই যে পাবো এই প্রত্যেকটা জিনিস ব্লককে ডিনোট করবে আর কি, বা ব্লককে ইন্ডিকেট করবে আর কি। মড করে যে রেজাল্টটা পাবো ওই রেজাল্টটা কি করবে এই ব্লককে, মানে এই ব্লককে ইন্ডিকেট করবে, আর ওই ব্লকে তখন আমি ওই ভ্যালুটা বসাবো। আচ্ছা তাহলে এটা আরেকবার। আচ্ছা বলতেছি কি যে কেটাকে মড করছি n দিয়ে, রাইট, তো পাইছি যে ভ্যালুটা পাচ্ছি ওই ভ্যালুটা বেসিক্যালি ব্লককে ইন্ডিকেট করবে, যে এটা 0 তার মানে কি 0 ব্লক, যদি 1 হয় তাহলে 1 ব্লক, যদি 3 হয় তাহলে 3 ব্লক, মানে এরকম আর কি। এখন তার মানে কি এটা 0 যাচ্ছে, আমাকে 0 ইন্ডিকেট করতেছে, ফাইন। তাহলে 8 কি মিস হয়েছে কেন, কারণ নাই, কিছুই নাই, তো মিস যেহেতু হয়েছে তো আমি 8টাকে কি আমি এখানে লিখে ফেলতেছি, ইনসার্ট করলাম। আচ্ছা ফাইন, এরপরে কি আসতেছে বলো কি 9 কি এখানে আছে না, রিপিট হয়েছে কোথাও আছে 9, তো 9 কি হয়েছে বলো 9 হবে মিস। আচ্ছা এইখানে নাই দেখা, হ্যাঁ 9 আচ্ছা 4 দিয়ে মড করলাম কত হবে বলো 1 যেটা আসছে, তাহলে কি এটা 1 কি বলছি আমি, এটা কাকে ডিনোট করবে L1 কে, যে ব্লককে ডিনোট করছে, তার মানে এই ব্লকে বেসিক্যালি আমার কি বসবে বলো, এই ব্লকে কি বসবে 9। আচ্ছা এখন পরেরটা কি আসছে বলো 8, এখন দেখো 8 আসছে না আগে, 8 এখন যে দ্বিতীয়বার আসলে কি হবে, যে কোনো একটা থাকলে হ্যাঁ এই ব্লকের মধ্যে থাকলে হইছে, এখন ব্লকে কি হয় বলো হিট করছে, ওখানে আপাতত কোনো ক্যালকুলেশন নেই, যেটা আছে অলরেডি, তো আমার কোনো মানে আপাতত কোনো মড করে কোনো কিছু করার দরকার নেই। আচ্ছা এরপরে 8 দেখো 8 গেল, 9 গেল, 8 গেল, এরপরে কি আসছে বলো 3, এখন 3 কি আছে 3 মিস করো, এখন 3 কে মড করো 4 দিয়ে, কি হবে 3 আসবে। আচ্ছা এখন তার মানে কি এটা কি ডিনোট করতেছে, মানে কি ইন্ডিকেট করতেছে L3, মানে এই জায়গাটাকে নোট করতেছে। আচ্ছা ঠিক আছে এইখানে আসবে, কি ইনসার্ট হবে এই যে অ্যাড্রেসটা যেটা, হ্যাঁ 3 কিন্তু পরেই হবে, এটা অ্যাড্রেসটা কি, হ্যাঁ এই যে কেটা 3টা এখানে ইনসার্ট হলো। আচ্ছা এরপরে কি আসছে বলো 9, এরপরে তাহলে মানে বুঝে ফেলছো, তার মানে 9 কি আছে হিট শেষ, এটা আপাতত কোনো কাহিনী নেই, ঠিক আছে। আচ্ছা তারপরে কি বলো 4 কি আছে 4 9 মানে কি মিস। এখন তাহলে বলো 4 কে 4 দ্বারা মড করলে কি হবে বলো 0। আচ্ছা এখন আমি দেখতেছি যে 0, এখন এই 4 এর মানে 0 ইন্ডেক্সে, মানে 0 এই ব্লকে কে ছিল 8 ছিল না, 8টাকেও রিমুভ করে দিবে, রিমুভ করে ওকে এই রেজিস্টারে তখন কে থাকবে, মানে একটা ব্লকে বেসিক্যালি একটা আপডেট হবে, বুঝতে পারছো সবাই দেখাই দিল, হ্যাঁ কাটা সংখ্যা দেখালেও সমস্যা নেই, কাটিয়ে দিও। এই যে এখন 4টা ইনসার্ট হবে এখানে, 4 আসছে, ঠিক আছে। আচ্ছা গেল, এরপরে কি আসছে আমার 8, 8 কি এই ক্ষেত্রে কি হবে বলতো 8 ডিলিট হয়ে গেছে না আগের স্টেজে, এখন কি 8 আছে নাই, তাহলে মিস হবে 8 মড 4 কি আসবে বলো 0। এখন তবে কি হবে বলো এই 4 কেটে যাবে, ওকে 8 ইনসার্ট হবে 8 হয়েছে। এখন লাস্টে আছে কি 1 কি আছে না বলো, তার মানে কি 1 মড 4 কি হবে বলো, এটা 1 আসবে না, 1ই আসবে, তাহলে এখন 1 যেটা আসতেছে, এখন 9 কি আমার কেটে যাচ্ছে, এটা এই যে মানে কি 1 কে মানে কি এই যে 1 ব্লকে ও ঢুকবে, এই L2 যে ইউজ হলো না এখন কিছু হবে না, ওটা হয়ে থাকে, ওটা জাস্ট মানে ইউজ হয় না। কোন ভ্যালু দিয়ে L2 আসতে পারে, কোন ভ্যালু দিয়ে L2 আসতে পারে কি ইন্টেলেকচুয়াল কোশ্চেন, 2 দিলে তো আসার কথা, 10 দিলে না 10 দিলে 4 মড করলে কি আসবে লাস্টে 2 আসবে না, তাহলে 2 হ্যাঁ 10 তখন জাস্ট 10 যদি থাকে মানে যেটা বেসিক্যালি মড করে 4 দিয়ে ধরো যে ভাগ করলে যেটা এক্ষেত্রে কি 18 আসবে, 18 আসবে না, 4 4 16 2 আসতেছে, আমার অ্যানসারটা কি 22 আসছে না হ্যাঁ মিস আর হিটের রেশিও হ্যাঁ আমার কথা থেকে এইখানে যেটা হবে এই অ্যাড্রেসে এই সংখ্যাটা ঢুকবে, তো এইটা মূল কথা, এই অ্যাড্রেসে এই সংখ্যাটা ঢুকবে, তাহলে এই 1 ঢুকবে কি বলো 1 কি ঢুকবে, এই যে 1 ঢুকছে, হ্যাঁ 1 মিস হয়ে গেছে, ফাইন শেষ। এখন আরেকটা বিষয় দেখতে হবে যে এখানে আমার টোটাল ক্যালকুলেশন করতে হবে, এই জায়গাটা ক্যালকুলেশন করতে হবে আবার
হিট রেট বের করবো, মিস রেট বের করবো, খুবই ইজি। আমার টোটাল ইয়া কটা বলতো, 1 2 3 4 5 6 7 8, মানে এই যে যা আছে আমার কের ভ্যালু আছে না, আর হিট করেছে বলতো একটা দুইটা হিট হয়েছে, তাহলে হিট রেট কি হবে বলো, হিট রেট হবে তোমার 2/8, তার মানে কি 1/, সমস্যা নেই 0.25 আছে। আচ্ছা মিস রেট কি হবে, মিস রেট কি হবে, মিস 6টা হয়েছে 6, আর তার মানে কি এটা তোমার কি হবে বলো, 3/4 সমান 0.75। এটা একটা জিনিস দেখো যে এটা পুরোটা ধরো 100% আর কি ইয়ে করতেছে, মানে হিট আর মিস মিলে মানে এটা 100%, এটা যে এক সমস্যা নেই, এটা সমস্যা নেই, এটা হিট রেট আর মিস রেট এটাই বেসিক্যালি এতটুকু অ্যান্সার। হ্যাঁ এটাই অ্যান্সার। এটা ডাইরেক্ট এখন যেটা এটা সেট, এটা আমি কি করলাম ডাইরেক্ট ম্যাপিং করলাম, এখন অ্যাসোসিয়েটিভ করব, তারপর হচ্ছে সেট অ্যাসোসিয়েটিভ। তো এরকম সেম ভাবে দেখো যে ওই ভ্যালুটা আমি ওই আগের যেটা ছিল না, এই দেখো এই যে আগের যে ভ্যালুটা ছিল বেসিক্যালি, হ্যাঁ এটা মড করা লাগবে কিন্তু 2 দিয়ে, এটা কাহিনী আছে একটু। সেট অ্যাসোসিয়েটিভ দেখাইতেছে না ও সরি, এটা অ্যাসোসিয়েটিভ দেখাচ্ছে, ওই মড করা লাগবে ইয়াতে আবার সেট অ্যাসোসিয়েটিভ। ওকে তো এখানে দেখো এটা আবার আসছে, এখন আমি ডিরেক্ট কি করব, সেম ভাবে আমার এন কত ছিল বলো 4, হ্যাঁ আমি লিখে 4টা ব্লক করে ফেলি এখানে, 1 2 3 4, ঠিক আছে, L0 L1 L2 L3, হ্যাঁ। এখন দেখো এই যে এই জায়গায় কি আসছে বলো তো, 8 আসছে, 8 কি আছে, হ্যাঁ মিস, ঠিক আছে মিস, এই যে 8 এখানে কি হইছে বলো, এখানে কোনো মড টড লাগবে না, ডাইরেক্ট যা আসবে জালি ইনসার্ট হবে, হ্যাঁ 8 এই যেখানে ধরেছো এখানে ইনসার্ট হলো, এরপরে কি আসতেছে বলো 9 কি আছে, মিস 9, এই যে তারপরের বক্সে যে ঢুকে গেল, মানে আচ্ছা, যেখানে তারপরে থাকবে দেখো, হ্যাঁ ওখানে ঢুকে যাবে, রাইট। তারপরে যে মিস আসছে, এখন দেখো কি আছে, 8 এই সরি এই যে কি হলো, এখানে হিট হচ্ছে, হ্যাঁ 8 কি পরে আবার আসছে না, 8 এখানে আছে অলরেডি এক্সিস্ট করতেছে, সুতরাং 8 এখানে আবার হিট হয়েছে, হ্যাঁ এটা গেল 3 কি হবে বলো, হিট হলে কি ঢুকবে না, না হিট ওই আগেরটা তো দেখছো, আগেরটা যে ঢুকছো ঢুকার চেষ্টা করে, 3 আসছে বলো কি হবে বলো, এখানে মিস কি আসছে বলো, এই যে এখানে আসছে, হ্যাঁ পরের ব্লকে ঢুকে গেছে। আচ্ছা এরপরে কি আসছে 9 কি আছে, 9 আছে, তাহলে কি হবে বলো, হ্যাঁ 9, তারপর এই 4 কি হবে বলো, মিস এটা 4 বসছে, ঠিক আছে। এরপরে কি আসছে 8 কি হবে বলো, হিট নিয়ে কোনো কাজ নেই আমার, 1 আসছে, 1 কি হবে বলো, মিস আসছে। এখন আবার এই শুরু থেকে শেষ করছে না ব্লক, আর এরপর থেকে কি করবো, 8 কাটবা, 8 কেটে 1 শেষ, এরপর থাকলে আবার নিচে যেতে থাকবে, হ্যাঁ এরপর থেকে কি লাভ আছে। হিট রেটটা দেখো, পজ করছিল না, তুমি পজ করছিল, পজ করছিল, হ্যাঁ দেখো তাহলে হিট রেট দেখো, হিট করা বেশি বলো, 1 2 3 3/8, তাহলে কত যা আসতেছে তোমার ওটাই 3/8 এর কত হবে বলো, পার্সেন্টেজটা যা হবে এটা এখানে বসবে, ঠিক আছে। আচ্ছা মিস রেট, দেখো মিস রেট কি হবে, মিস রেট হবে তোমার কত 5/8, যা আসবে তা, ঠিক আছে। আর এর ক্ষেত্রে আমি পরে দিব যে সেকেন্ড থার্ড ইয়ারটা দেখো, এটা বুঝতে হবে আর কি, একবারেই চলতেছে সেট এদিকে আলাদা টপিক, হ্যাঁ এটা ওইটাই আর কি, মানে ওইটা মানে 3টা ভাগ না, আমরা 2টা করলাম জাস্ট, এখন 3 নাম্বারটা করতেছি। সেট অ্যাসোসিয়েটিভ, এইটাকে সেট অ্যাসোসিয়েটিভ কে কি 2A বলা হয়, এটা 2 এ করা যায়, যে দুইটা ব্লককে একটা ব্লক করা হয়, বুঝতে না, হ্যাঁ এইটাই তো 2A ওয়ে, আর অ্যাসোসিয়েটিভ সেম একই জিনিস, 2 এ সেট অ্যাসোসিয়েটিভ, আর এটা অনলি অ্যাসোসিয়েটিভ, এই অ্যাসোসিয়েটিভ এটার কি আর কোনো ওয়ে আছে যে মানে আমরা যে এটাই করতে, হ্যাঁ 2A আছে, 8A 4A আছে, 8A আছে, আর বেসিক্যালি আমি 2A তে করব। আচ্ছা ঠিক আছে। এখন 2 এর ক্ষেত্রে করার জন্য বেসিক্যালি আমার যা করতে হবে, সেটা ধরো এটা আমি আগে ভ্যালুটাই নিলাম 3 9 4 8 1, ঠিক আছে। এখন এখানে 2A বলতে গেছি আমি সেট করব আর কি, যে ব্লক কি ছিল আমার 4টা ছিল না, n কি 4 ছিল না,
4টা ব্লক ছিল রাইট আমার এখানে যেহেতু 2 এ তে করতে হবে সো এখানে 2 এ করতে হলে আমার সেট অ্যাসোসিয়েটিভ করতে গেলে আমার দুইটা ব্লকে ভাগ মানে দুইটা সেটে ভাগ করতে হবে ব্লক দুইটা ব্লকে আমার 4টা ব্লকে আমি দুইটা সেটে ভাগ করব তাহলে দেখো এটার ব্লকটা কিসের উপর ভিত্তি করছেন ওই এন এর এই দেখো L0 ছিল L1 ব্লক আমার তো 4টা কিন্তু আমি কাজ করব দুইটা করে ঠিক আছে এটা তোমার আছে যা আছে তো আছে ঠিক আছে এখন এটা n এর মান তাই না এই যে ব্লক গুলা কিন্তু এখানে আমার একটা জিনিস বুঝতে হবে যে সেট অ্যাসোসিয়েটিভের ক্ষেত্রে আমার 2 ওয়েতে যেতে করতেছি সুতরাং এই দুইটা ব্লককে আমি এটা ধরবো সেট 0 ধরলাম এটা একটা সেট এটা একটা সেট জোড়া জোড়া এবং এখানে ধরো যে এই যে ধরো আমি লিখে দেই যে 2 সেট এই যে পার সেট ঠিক আছে দেন থাকবে দুইটা করে ব্লক আচ্ছা 4 ওয়ে বললে মনে হয় একবারে একটা একসাথে একটা পুরো পুরোটাই একটা ব্লক এটা দেখি না কত হিট হবে সবগুলাই হিট হবে আচ্ছা দেখো এখন দেখো 8 আসতেছে না 8 কিভাবে বলো মিস 4 ওয়ে দেখাইছি মিস হচ্ছে এখন এখানে আরেকটা বিষয় বুঝতে হবে যে আমার আগে কি করতাম ওই যে 4 দিয়ে আমি মানে ইয়ে করতাম না কে মড কি করতাম n না এখানে এখন সেটের যে কটা সেট আর 2 এতে করতেছি না তার মানে কে মড 2 হবে কি হ্যাঁ 2 দিয়ে আমি মড করব প্রত্যেকটা ইয়াকে 8 কে ওই যে 2 এ আমি সেট করে করতেছি না ব্লক মানে একটা কোনো ইস্যু এখন 2 হ্যাঁ 2 দিয়ে করলে কথা আসে বলো 0 আসে তার মানে এই 0 তে কি আসতেছে বলো 8 এটা আসতেছে আচ্ছা আরেকটা জিনিস 0 এর বুঝতে হবে 0 মানে কিন্তু এই সেটকে আবার ইন্ডিকেট করতেছে সেট 0 হ্যাঁ 0 কি যে কোনো এক জায়গায় বসালেই হইতো না ওটা শুরু থেকে বসতে হবে মানে আমাদের শুরু থেকে শুরুটা ফাঁকা রাখবা কেন শুরু থেকে বসাইতে হবে এরপরে দেখো কি আসতেছে মিস হ্যাঁ মিস আসতেছে এখানে 2 দিয়ে করলাম কত আসছে বলো 1 আসে আর এটা তাহলে কাকে ইয়া করতেছে বলো সেট 1 কে ডিনার করতেছে সেট 1 কে এখন তাহলে 9 হয়ে গেছে 9 এর প্রথম ব্লকে আমি বসাই দিলাম না 9 এর তাহলে সেট 1 এর ব্লক প্রথম ব্লক কোনটা এটা L2 না এটা প্রথম ব্লক না এই যে প্রথম ব্লকে আমি বসাই দিলাম ফাইন তারপর আসতেছে কি বলো H কি আছে দেখো প্রত্যেকবারে একটা জিনিস দেখো হিট আসলে আমার এখানে কোনো কাহিনী নাই ঠিক আছে এটা এই হিট হয়ে গেছে এটা যা আছে এটা 3 আসতেছে রাইট 3 হবে কি বলো মিস তার মানে 1 আসছে বট উপরে 1 আসছে 1 আসতেছে তাহলে এখানে ফাঁকা এখন এই যে 1 সেটের 1 এ আসলাম না আমি সেট 1 এ এসে আমি 3টা এই যে পরের ফাঁকা ছিল না জি এই সিরিজে আমি 3টা বসাই সেট যখন ফাঁকা তো জন্য এখানে 3 তে এটার পাশে কমা দিয়ে বসাতে পারতাম না ওই ব্লক আমি তো বলতেছি এটা কিন্তু ওই ব্লককে ইন্ডিকেট করতেছে না কিন্তু এইটা প্রত্যেকটা সেটকে ইন্ডিকেট করতেছে 0 মানে কি 0 সেটে 1 মানে কি 1 সেটে আর একটা জিনিস মনে রাখবা যে ধরো এই জিনিসটাতে 2 দিয়ে করলে তুমি যে কোনো সংখ্যাকে যদি তুমি 2 দিয়ে মড করো হয় 0 অথবা 1 আসবে রাইট এছাড়া তোমার আর হয় 0 অথবা 1 আসবে আর কি যে কোনো সংখ্যাকে তুমি 2 দিয়ে করো এখন তার মানে 3 পর্যন্ত গেল 9 আসতেছে এখন দেখো 9 কি আমার হিট হবে না ভাই হিট হয়েছে শেষ 4 আসছে না 4 কি আগে ছিল 4 এই যে মিস এটা 0 টান দিয়ে ফেলে 4 মড 2 না হ্যাঁ টান দিয়ে করতেছি দেখি আসবে বলো 0 এখন 0 মানে কি 0 সেট এখন এটা ফাঁকা ছিল না এই যে ব্লক ফাঁকা ছিল না তার মানে কি এই যে ব্লক ফাঁকা ছিল এটা আমি সেকেন্ড ব্লকে বসছে ফাইন এখন এই দেখো 8 কি বলো হিট অলরেডি এক্সিস্ট 1 কি বলো 1 মিস 1 যদি মিস 1 মড 2 কত আছে বলো 1 মানে কি এটাকে ইন্ডিকেট করতেছে আচ্ছা এখন ও আবার শুরু করবে কি ও লাস্ট ফিল আপ করার পরে আবার শুরু থেকে যাবে 8 9 কাটছে 9 কেটে 1 টা এখানে ইনসার্ট হবে দ্যাটস ইট এখন তুমি যদি বলো হিট ট্রেড কি ভাইয়া হিট ট্রেডটা হচ্ছে আমার হ্যাঁ আরেকবার সামারি দেন 1 দাঁড়াও 1 2 3 না 3/8 যা আসবে তা মিস রেট কি হবে বলো তো মিস রেট কি হবে 5/8 মিস রেট আসছে আমার 5/8 ঠিক আছে এই হচ্ছে আমার এই জিনিসটা তো এখানে এটা গেল আমার বেসিক্যালি ম্যাপিং এর ক্ষেত্রে আর কি মানে ক্যাশ ম্যাপিং এর ক্যাশ মেমোরিতে যা বেসিক্যালি এটা মানে পুরো শেষ এটা শেষ আর কি এখানে আচ্ছা স্টার্ট করছে
এই ভিডিওর পরে শুধু তাই প্রশ্ন তুলবো না এখানে প্রশ্নটা আচ্ছা এই একটা ম্যাথ আছে বেসিক্যালি যে দেখো যে বলছে হাউ মেনি টোটাল বিটস আর রিকোয়ার্ড ফর এ ডিরেক্ট ম্যাপ ক্যাশ উইথ 16 kbi অফ ডাটা এন্ড 4 ওয়ার্ডস অ্যাজিউমিং 36 মানে 32 বিট ধরে নিতে বলছে কি অ্যাড্রেস বিট। এটার জন্য বেসিক্যালি একটা মেইন হচ্ছে ফর্মুলাটা লাগবে। এই ফর্মুলাটা হচ্ছে এটা, হ্যাঁ পুরোটা 2 টু দি পাওয়ার n ব্লক সাইজ থাকবে প্লাস ট্যাগ সাইজ প্লাস ভ্যালিড বিট সাইজ। এই ভ্যালিড বিট সাইজ, হ্যাঁ এটা ফর্মুলা। ভ্যালিড বিট সাইজ বেসিক্যালি সবসময় অলওয়েজ 1 হবে, ঠিক আছে। ট্যাগ সাইজ বের করে ইয়া দেখো ইনস্ট্রাকশন অ্যাড্রেস থাকবে, মানে বেসিক্যালি ট্যাগ সাইজ হচ্ছে ইনস্ট্রাকশন অ্যাড্রেসটাকে লেখা যায় 32 থেকে মাইনাস হবে বেসিক্যালি কি n প্লাস m প্লাস 2। এখন n কি হয়ে আসতেছে m কি হয়ে আসতেছে আমরা দেখতেছি ইনশাআল্লাহ সামনে, হ্যাঁ। তো ট্যাগ সাইজ এটা করলে কি আমি ট্যাগ সাইজ পেয়ে যাচ্ছি। ব্লক সাইজ বেসিক্যালি কি এখানে বলছে কি 32 বিট না, সো আর এখানে বলছে কি ওয়ার্ড কি বলছে 4 ওয়ার্ডস, তাই না। তো বেসিক্যালি আমি কি করব যে ব্লক সাইজ বের করতে হলে যে ওয়ার্ড দিয়ে আমি বেসিক্যালি ওই মানে বিট অ্যাড্রেসটাকে গুণ করে দিলে ব্লক সাইজ আমি পেয়ে যাচ্ছি। ভাই এটা কোশ্চেনটা একটু কিভাবে আসতে পারে? এইটাই কোশ্চেন। আচ্ছা এটা কোশ্চেনটা আর এটা ফর্মুলা। আচ্ছা ঠিক আছে, ম্যাথ তাহলে শুরু তো এখন বেসিক্যালি আমার কি হচ্ছে দেখো, শুরুতে প্রথমে কি হবে আমি জাস্ট সলিউশনটা এখানে লিখে এখান থেকে শুরু করি। যে এটা কি বলছে 16 KIB, তাই না। তো এখন 16টাকে দেখো 16 KIB কে কিভাবে লেখা যায়। 1 KIB সমান সমান 1024 বাইটস, হ্যাঁ বাইটস। এখন 16 KIB দিলে কি হবে বলো, 16 ইন্টু 1024 সমান যা আসবে তা, ঠিক আছে। এটা আসতেছে তোমার ধরো 16,384 মনে হয় 384 বাইটস, ঠিক আছে। এই পাইলাম, হ্যাঁ। এখন এইটাকে আমার আবার ওয়ার্ডসে রূপান্তর করতে হবে। কেন করবো দেখো, মানে বেসিক্যালি 4 ওয়ার্ড চাইছে না, 4টা ওয়ার্ড দিয়ে না। সো বেসিক্যালি এখন ওয়ার্ডস আমার এই জন্য লাগতেছে যে মিপসের একটা বিষয় আছে যে মিপসে 1 ওয়ার্ড, এখানে ফোকাস দেখো, এখানে দেখো যে 1 ওয়ার্ড সমান 4 বাইট। মিপসের ক্ষেত্রে 1 ওয়ার্ড সমান 4 বাইট। তো আমি বেসিক্যালি ওয়ার্ডে যদি আমি বের করতে মানে করে ফেলতে পারি, তাহলে ওই ওয়ার্ড যেটা আমি বের করবো সেটা আমার আবার পরের ম্যাথে ক্যালকুলেশন কাজে লাগবে। তো এই জন্য এখন এটা কি বাইটস আছে না, তো এই বাইটসটাকে যদি আমি বেসিক্যালি কি মানে ওই 4 দ্বারা ভাগ করি, 4 ওয়ার্ড বলছেন এখানে, 4 দ্বারা যদি ভাগ করি তাহলে কি আমি ওয়ার্ডস পেয়ে যাচ্ছি না। 4 বাইট সমান কি 1 ওয়ার্ড, 4 বাইট সমান কি 1 ওয়ার্ড, তাহলে এত বাইট সমান কি এত ভাগ 4 ভাগ হবে না বিষয়টা এরকমই। তাহলে এই জন্য এত বাইট তারপরে 1 বাইট, হ্যাঁ এটা যদি ওই নিয়মের মতো করে আমি ডিরেক্ট লিখলাম আর কি, তাহলে 16,384 ভাগ 4। তাহলে এখন এই এত বাইটস কে যদি আমি কি করি ওয়ার্ডে রূপান্তর করতে গেলে কি আবার 4 দিয়ে ভাগ করতে হবে 4096। তাহলে এখন আসবে কত বলো 4096 ওয়ার্ডস। আবার 4 দ্বারা ভাগ করে পাই। এই ওয়ার্ডসে আমি পাইছি এটা, ঠিক আছে। এখন দেখো আমার তো বেসিক্যালি এতগুলো ওয়ার্ডস নিয়ে তো আমি কাজ করতে পারতেছি না, লাগবে আমার বেসিক্যালি কি বলছে হাউ মেনি টোটাল বিটস আর রিকোয়ার্ড, কতগুলো বিটস আমার প্রয়োজন ফর এ ডিরেক্টেড ম্যাপ ক্যাশ উইথ এত একটা বিটের জন্য, এবং অ্যাজিউমিং কি বলছে 4 ওয়ার্ডস ধরতে বলছে। এত 16 KIB ডাটা এবং তোমার কি 16 KB ডাটা, হ্যাঁ, এন্ড 4 ওয়ার্ডস এর জন্য বেসিক্যালি আমার কতগুলো বিটস আমার রিকোয়ার্ড আর কি বেসিক্যালি ওইটার জন্য আমি অ্যাজিউমিং বলছে 16 বিট ধরতে। তো আমার এতগুলো ওয়ার্ড তো বেসিক্যালি লাগতেছে না। তো বেসিক্যালি কি করবো আমি যে টু পুট 4 ওয়ার্ড অ্যামাউন্ট নিডেড কি বল, কত নিতে হবে বলো, অ্যামাউন্ট নিডেড আমার 4টা ওয়ার্ড লাগতেছে তাই না। ভাই এইখানে যে ফরওয়ার্ডটা লিখছেন আপনি 4 দিয়ে ভাগ দিবেন, এখানে যদি 4 এর জায়গায় এখানে 8 থাকলে এখানে 8 ধরতেন, এটা কি এই 4 এর জন্য এই 4 আসছে? হ্যাঁ শিওর, তাহলে এখানে 8 থাকলে ওখানে 8 যাবে। এই 4টা কিন্তু ফিক্স, এইটা কিন্তু এটার জন্য না, এটা হ্যাঁ এটা এটা হচ্ছে তোমার বাইটস এর জন্য বেসিক্যালি, আর এই 4টা জন্য এখানে যত থাকবে তত দিয়ে ভাগ দিতে হবে। ও আর উপরে সবসময় 4 দিয়ে ভাগ দিবে। 4 দিয়ে ভাগ দিয়ে বলতে কি এটা 20 এর জন্য, ওয়ার্ডে এক ওয়ার্ডটাকে তুমি
যদি বাইটসের রূপান্তর করে 4 দিয়ে গুণ দিতে হবে, তাহলে এখন বাইটসকে যদি তুমি ওয়ার্ডে রূপান্তর করতে চাও তাহলে 4 দিয়ে ভাগ দিতে হবে, এটাই আর কি। তাহলে এখানে বেসিক্যালি কি আছে 4 ওয়ার্ডস, তাই না? 4 ওয়ার্ডস। তাহলে আমি কতগুলো পেলাম বেসিক্যালি দেখো 1024। এখন এইটা না, এখন এইটা বেসিক্যালি তুমি যদি লগ ফরম্যাটে নিয়ে যাও, আমি জাস্ট যদি দেখে এরকম হবে যে 2 টু দি পাওয়ার 10 আসবে আর কি, যদি লগে তুমি কনভার্ট করো। খুব জরুরি, তুমি ক্যালকুলেশনে কি করবা, ক্যালকুলেটর লিখবা যে লগ বেস দিবা 2, আর বেসিক্যালি এই মানটা বসা আছে, তখন দেখবা যে এরকম একটা মান পাবে। এরকম যে মানে 2 টু দি পাওয়ার n পাইছো না 10, এই 10 এর মানটা হচ্ছে বেসিক্যালি n, এই যে এই এন। এই n, এই যে এই n। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো? আমাদের কি ট্যাগ সাইজ চাইছে? এটা লাগবে না তো, তোমার এই সূত্রটা দিয়ে দিবে, আমি এই এটা সলভ করব। বললাম কি যে এই ম্যাথের জন্য এই সূত্রটাই হচ্ছে বেসিক্যালি। বললাম যে ট্যাগ সাইজ চাইছে কি আমাদের? না না, ট্যাক্সেস চাইনি, কিন্তু ট্যাক্সেসটা এই সূত্রটার মধ্যে লাগছে। এই যে সূত্রটা দেখো, ঠিক আছে। এই সূত্রে যে ব্লক সাইজ, ট্যাগ সাইজ, যে ভ্যালিড বিট, এগুলো লাগতেছে, ঠিক আছে। এট দ্য সেম টাইম এখন আমি দেখো, আমি যদি আলাদা আলাদা করে নিই সমস্যা নাই, কারণ ব্লক সাইজ আমি যদি বের করতে চাই, আমি আলাদা করেছি, ঠিক আছে। ব্লক সাইজ কত বলো? আমার 32, এই যে 32 বিট অ্যাড্রেস করে ধরতে বলছে না, তাহলে 4 দিয়ে গুণ হবে বেসিক্যালি 32। ব্লক সাইজ বুঝে 4টা ওয়ার্ডস এর জন্য বেসিক্যালি আমার ব্লক সাইজ কত লাগবে? 4 দিয়ে 32 গুণ দিবা। এই যে বিট অ্যাড্রেস দিছি তোমার অ্যাজুমিং হচ্ছে 32, এটার সাথে এটা গুণ দিব, এই তো এখানে 8 আর এখানে 64 থাকলে 8 আর 64 গুণ দিব। তো এই 128 পাচ্ছি আমি ব্লক সাইজ। ট্যাগ সাইজটা দেখো কি হবে। এখানে আরেকটা জিনিস হচ্ছে, দেখো এম এর মানটা তোমার পাইনি, এম এর মান পাইছি। এম এর মানটা পাবো কি, এই যে 4 ওয়ার্ড যেটা আছে না আমার, এটাকে সেম ভাবে তুমি যদি ইয়া করো, দেখবে যে 2 টু দি পাওয়ার কি 2 লেখা যায় না, এটা এই 2 টু দি পাওয়ার ফর্মে নিয়ে যাওয়ার পরে এই সাইজটা হচ্ছে বেসিক্যালি এম। এই 4টা কোন 4? এই যে ওয়ার্ড, হ্যাঁ। তাই আমার ট্যাক্স সাইজ বেসিক্যালি কি হয় দেখো তো, আমি কি বলছিলাম ট্যাক্স সাইজের সূত্র কি, এটা যে 32 কত n প্লাস m প্লাস 2। এখন দেখো তুমি পাইছো কিনা, n পাইছো, n পাইছো 10, n পাইছো, এই যে 2 পাইছো প্লাস 2, এই কথা ভাই এম 14। হচ্ছে ওয়ার্ডটাকে ওই যে ওই ফরম্যাটে নিলে যেটা আসে, হ্যাঁ 14 আসতেছে। 14 বাদ দিয়ে তারিখ বেসিক্যালি কত থাকতেছে বলো? 18 থাকতেছে। ট্যাক্সেস পাইছি ভাই, ব্লক পাইছি, ট্যাক্সেস পাইছি, তাহলে আমার এই যে শেষ সূত্র আসবে। দেখো এই যে এখন আমি কি করবো, তাহলে মেইন ফর্মুলা তাহলে হবে যে টোটাল বিটস আর রিকোয়ার্ড কে বলো 2 টু দি পাওয়ার 10, হ্যাঁ লেখো তুমি সূত্রটা লেখো, মানে ডিরেক্ট লেখো, সমস্যা নাই। ব্লক সাইজ প্লাস কি ট্যাগ সাইজ প্লাস কি বলো ভ্যালিড বিট সাইজ। বলো 2 টু দি পাওয়ার n কত বলো? 10। ব্লক সাইজ 128, আর ট্যাগ সাইজ কত বেশি বলো? 18। 32 দাও থেকে কি 128 সে ভাঙা লাগছে না, মানে এটাকে টোটাল তুমি যদি গুণ করো তাহলে তোমার এরকম মান পাবে। এই যে ব্লক আচ্ছা আচ্ছা, 2 টু দি পাওয়ার 10 পাচ্ছি, ঠিক আছে। মানে এটা বেসিক্যালি এটার মানটা বেসিক্যালি এখন 47 হিসেবে 2 টু দি পাওয়ার 10 এই এত বিটস বেসিক্যালি আমার লাগবে, এটাই বেসিক্যালি অ্যানসার। শেষ, ডান। বেসিক ফান্ডামেন্টাল জিনিসটা না বুঝলে পরেগুলো জিনিসগুলো বুঝবা না, এটা আর্টটাই। আমরা যেমন ধরো যে ওই যে মিপসের ক্ষেত্রে কি করছিলাম বলো? মিপসের ক্ষেত্রে আমাদের মনে আছে আর্ট টাইপ কি ছিল বলো তো? এই যে অ্যাড, হ্যাঁ এই ধরো কি করছি S0 S1 S2, এই যে জিনিসগুলো অ্যাড সাব, হ্যাঁ ধরো S0 কি বলো S1, কি বলো S2,
তারপর ধরো যে আরো কি কি আসতে পারে, যে আসতে পারে স্টোর করে জাস্ট রাখ ব্যাপার, তাই না? ধরো এটা যে কোনো ইয়ে নিলাম, অন্য একটা নিলাম, S3 নিলাম, ধরো S4 নিলাম, S5 নিলাম। তো এখানে বেসিক্যালি কি হচ্ছে মনে আছে জিনিসটা, এটি কি ভাই বলতো, এটা এগুলো কি বলতো, এগুলো হচ্ছে RD না, ডেস্টিনেশন, ঠিক আছে? এইগুলো আর কি। এটি কি RS না, সোর্স, হ্যাঁ এটি কি, এটা আরেকটা সোর্স না? এই দুইটা সোর্স কি অ্যাড হয়ে কি তোমার ডেস্টিনেশনে তোমার স্টোর হয় না, এই যে S0 তে, মনে আছে? এটা কি RT না? এই শেপ, এটা ইয়েটা ভুলে গেলাম, পুরো ফুল অ্যাপ্লিকেশন কি ছিল এটা, RS3 কি বলে, রেজিস্টার সোর্স, আর RT রেজিস্টার। আপনি অত ব্যাখ্যা করেন। তো সাবেও কি সেম? হ্যাঁ সাবেও কি সেম বেসিক্যালি। এটা কি RS, এই দুটো সোর্স কি যোগ হয়ে কি থাকতেছে, এটাতে কি স্টোর হচ্ছে, তাই না? তো এটা বিয়োগ না, এটা বিয়োগের ক্ষেত্রে মাল্টি বিয়োগ হচ্ছে। আর আলটিটা সেম না, মানে এন্ড অপারেশন। তো বেসিক্যালি দেখো, তো এটা কি, এগুলো বেসিক্যালি কি টাইপ, এগুলো হচ্ছে R টাইপ। কয়েক টাইপের আছে, R টাইপ আছে, I টাইপ আছে, J টাইপ আছে, তিনটা। R টাইপটা দেখো বেসিক্যালি জিনিসটা খুবই ইজি, ইনশাআল্লাহ তাহলে একটু বুঝতে হবে। জিনিসটা দেখো যে পিসিতে যখন কাজ হয়, পিসিটা কি বলতো, ল্যাপটপ প্রোগ্রাম কাউন্টার। পিসিটা হচ্ছে বেসিক্যালি প্রোগ্রাম কাউন্টার। এটা আবার এটা ধরো- প্রসেসরের ভিতরে কি কাজটা হইতেছে ওইটা হলো আমরা প্রোগ্রাম কাউন্টার, রাইট। ধরো তুমি পিসি কে ইনস্ট্রাকশন দিছো যে তুমি একটা, মানে পিসি তো বেসিক্যালি কি আমরা ইনস্ট্রাকশন দেই, তাই না? ইয়েস, মেশিনের ভাষায় ধরো যে ইনস্ট্রাকশন দিচ্ছি, ধরো বলছি যে আমি 100 নাম্বার যে ডাটাটা আছে এটাকে কি করতে বলছি, রিড করে রাইট করে বেসিক্যালি তারপর কি করতে বলছি, এক্সিকিউট করতে বলছি। পরে তারপর কি হবে বলো, তো পরে আমার এইখানে এই 100 নাম্বার ইয়াতে 100 নাম্বার অ্যাড্রেসে, বুঝে 100 নাম্বার অ্যাড্রেসে ধরো একটা অপারেশন আছে, ইনস্ট্রাকশন কি দেওয়া আছে, ধরো অ্যাড, এই যে এইটা দেওয়া আছে, অ্যাড S0 S1 S2, 100 নাম্বার অ্যাড্রেসে অ্যাড্রেসে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। ওই যে কম্পাইলারে আমরা যখন কোড লিখি না, কোড লেখার পরে কি করে, ও এটা এক্সিকিউট করে না আগে, মানে আগে এটা চালায়, স্টোর করে, রিড রাইট করে, করে তারপরে কি, তারপরে না সেকেন্ড ধরো এখন এই অ্যাডটাকে, মানে এই যেটাতে স্টোর করছো ওটা যদি তুমি ইউজ করতে চাও, পরের অ্যাড্রেসে যায় না। তো তুমি, আমরা তো জানি যে একটা অ্যাড্রেস 100 আসছে, 100 পরের অ্যাড্রেস কি বলতো, 104 হবে না? 4 গ্যাপ করে বেসিক্যালি প্রত্যেকটা এই চার বাইট করে খায় না এক একটা? আচ্ছা, তো 4 পরে কি 104 নাম্বার ইনস্ট্রাকশন ওর কাছে আসবে, 100টা যাবে, তবে 104 নাম্বার। তার এখন বেসিক্যালি আমার এই জায়গাটা কি হচ্ছে দেখো তো, 100 আমি যদি ওকে বলে, পিসি কাউন্টার মানে কি বেসিক্যালি, আমি যদি কম্পিউটারকে বলে না দেই যে তুমি 100টাতে যাওয়ার পরে, ওই অপারেশন করার পরে আমার পরের যে লাইনটা আছে ওইটাতে তুমি যাও, এটা যদি আমি কাউন্টার এই ভ্যালুটা যে 104 যদি আমি আপডেট না করি, তাহলে ও কিন্তু যাবে না, ও ওখানে আটকে থাকবে আর কি, স্টাক থাকবে আর কি, বা ইনফিনিটি হয়ে যাবে। So, এই বিষয়টা এখানে হচ্ছে যে এইখানে ক্ষেত্রে কনসেপ্টটা আসছে পিসি কাউন্টার। এখন আচ্ছা, পিসি কাউন্টার বেসিক্যালি আমার এটা বিষয়টা বুঝো যে এটা বেসিক্যালি কি, ইনস্ট্রাকশন মেমোরি, হ্যাঁ, ইনস্ট্রাকশন মেমোরি। আমি শর্টকাটে ধরো যে আমি লিখলাম IM, বুঝে নাও যে ইনস্ট্রাকশন মেমোরি। ইনস্ট্রাকশন মেমোরিতে যখন এখান থেকে আমি কি দিছি বলো, 100কে পাঠাইছি, 100কে যখন পাঠাইছি ও ইনস্ট্রাকশন মেমোরিতে যাবে, যাওয়ার পরে এই জায়গাটা একটু আরেকবার, পিসি কাউন্টার এখানে কাউন্টারটা এই জায়গায় লাগতেছে, যে ওখান থেকে এই ভ্যালুটা আবার নিবে, অ্যাড্রেসের ভ্যালুটা নেবে 100। হ্যাঁ 100 ভ্যালুটা নিবে, নেওয়ার পরে এখানে ও আলুতে যাবে। আলু কি করে বলো, আলু হচ্ছে বেসিক্যালি কি অপারেশন যতগুলো হয়, মানে আমাদের পিসির মধ্যে, মানে কম্পিউটার বেসিক্যালি কি বিহাইন্ড দ্য সিন যত অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ লজিক্যাল যত ফ্যাক্টর আছে, যত কিছু হয় ওটা ALU এর মধ্যে হয়, মানে আলুর মধ্যে হয় আর কি, ঠিক আছে? এখন তার মানে কি, এখন এই 100 অ্যাড্রেসটা তুমি কি করছো, এখানে ওকে ইনস্ট্রাকশন দিছো, পিসিকে যে ইনস্ট্রাকশন দিছে 100টা কি করবে, ইনস্ট্রাকশন মেমোরিতে গিয়ে ও এখানে অ্যাড্রেসটা আসলো, আসার পরে ও এখান থেকে কি করবে, রেজিস্টার ফাইলে, এটা হচ্ছে রেজিস্টার ফাইল, ঠিক আছে? রেজিস্টার ফাইলে এসে এখানে ধরো কয়েকটা কি রেজিস্টার আছে, দেখো এটা কি RS, এটা RT, এটা
আর ডি, ঠিক আছে, এটা হচ্ছে রেজিস্টার ফাইল। হ্যাঁ, এবং এরপরে এই অপারেশনটা মানে যেটা দিচ্ছি, ধরো আমি এখন এই দিলাম এটা, আচ্ছা এই জিনিসটাকে তোমাদের ক্লিয়ার করি। এখানে কি হচ্ছে, পিসি কাউন্টারটা এখানে আসতেছে, কি হবে 4 অ্যাড হয়ে 4 এটার সাথে অ্যাড হবে, যে অ্যাড্রেসটা আছে না যেটা আমি ইনস্ট্রাকশন দিচ্ছি এটার সাথে 4 অ্যাড হয়ে ওই 104 এর যে মানটা ও আবার এখানে আসতেছে। এখান থেকে আরেকবার এইখান থেকে। আচ্ছা এইটুকু আমার আসলে ওই মানে মানে সিকোয়েন্সটা ঠিক রাখতে হয় না, মানে এই যে এখানে দেখো এটা বাদ দাও। ও যখন 100 নম্বরে গেছে, 100 নম্বরে একটা ইনস্ট্রাকশন পাইছে, ঠিক আছে, ইনস্ট্রাকশন পাওয়ার পরে কি করছে ও তখন এই জিনিসটা কাকে পাস করছে বলো, ইনস্ট্রাকশন মেমোরিকে পাস করছে, এই যে ডাটাটা অ্যাড্রেসটাকে। অ্যাড্রেসটা যখন এখানে গেছে ও রেজিস্টার ফাইলে আসছে, রেজিস্টার ফাইলে আসার পরে দেখো তো ওর রেজিস্টার কটা বলো, তিনটা না, তিনটা। এটা কি আরএস, এই যে এখানে কি বলো এটা আরএস না, এটা কি আরটি কত বলো 2 না, আর ডি কত আসবে এখানে বলো S0 না, এখানে কি স্টোর হবে S0 তে কি স্টোর হবে কার মান, এই দুটার মান। আর এই দুটার মান আমার পরবর্তীতে চলে যাবে, এই যে দেখো এই যে আরএস গেছে আর আরটি গেছে কোথায়, এইটা আবার ALU তে আসছে, এসে ওকে আবার কি এই মানটা যদি ওখানে ব্যাক না করে তাহলে এখানে স্টোর হতে পারবে? ও কিন্তু এমন না যে ডিরেক্ট এখানে ক্যালকুলেশন করবে, ও ক্যালকুলেশনটা তো করবে এখানে, এটা ALU বিষয়টা বুঝো। এই যে আরএস, এটা কি আরএস, এটা কি আরটি, এই যে আরএসটা যেটা আছে এখানে যে রেজিস্টার ফাইলে যে কি আমার এখানে কি রেজিস্টার আছে, রেজিস্টার স্টোর হিসেবে আছে তাই না, এই যে রেজিস্টারটা কি করছে, এই রেজিস্টারটা কি এই যে এস এর মানটা গেছে এখানে, S2 এর মানটা কি গেছে এখানে, তাই না, আরটির মধ্যে যে S0 S2 এটা S0 না, এটা S0, এটা কি ভাই আর তাহলে এখানে S0 কোথায় আসতেছে, কি ধরছে এইটা আমরা কি এটা কি ধরছে বলো তো? তাহলে আরটি, তাহলে আমি আরটি লিখছি না, এখানে S2 হবে, আরডি তো আসতেছেই না। দুটো লাইন আছে। হ্যাঁ, তো দেখো এইখানে এই দুইটা এখন এইলুতে কি হবে বলো, এইলুতে বলছে না সব অপারেশন হবে, যোগ বিয়োগ গুণ ভাগ হোক, আর এই দুটার মধ্যে যোগ হবে। এইখানে এইলুতে কি হচ্ছে, এই যে S1 আর প্লাস S2 টা কি হচ্ছে বলো, যোগ হচ্ছে, এখানে যোগ হয়ে ও এই যোগের মানটা এইটা সহ কি করতেছে বলো, এই যে S1 প্লাস S2 এই মানটা এখানে পাঠিয়ে দিচ্ছে। এই যে এটা যখন আসতেছে ও তখন এই যে রেজিস্টার, এই যে আরডি তে মানে S0 তে ও বেসিক্যালি ওই মানটা স্টোর হচ্ছে রেজিস্টার ফাইল, এই জন্য বেসিক্যালি ওকে এভাবে আসতে হচ্ছে। এখন দেখো এই অপারেশনটা শেষ হচ্ছে, তো আমার বেসিক্যালি এইভাবে ঘুরে এখানে আরেকটা বিষয় আছে, মেজর একটা ফ্যাক্ট আছে এখানে যেটা দেখাইতে হচ্ছে, দেখানো হয়নি আর কি। এইখানে একটা CU মানে কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল ইউনিট এখানে কয়েকটা কাজ করবে। দেখো কন্ট্রোল ইউনিট একই সাথে যখন এই ইনস্ট্রাকশন মেমোরি থেকে যখন ডাটা পাস হচ্ছে এট দ্য সেম টাইম এই কন্ট্রোল ইউনিট আসতেছে এখানে। দেখো এই জিনিসটা, এই যে ইনস্ট্রাকশন মেমোরি এখান থেকে আসছে, রাইট, আসার পরে কন্ট্রোল ইউনিট ওকে বলে দিচ্ছে, কাকে বলে দিচ্ছে দেখো এই লুকে বলে দিচ্ছে যে তুমি এই দুইটা যোগ করো, ঠিক আছে, বুঝতে পারছো? আরেকবার এই যে ইনস্ট্রাকশনটা আমি দিছি আমার অ্যাড্রেসটা, এই যে অ্যাডটা যেটা আসতেছে, এই যে ধরো এখন অ্যাড হচ্ছে এখানে, অ্যাডটা এখানে আসতেছে, আসার পরে অ্যাড্রেসটা এই যে ইনস্ট্রাকশন মেমোরিতে ও লোড হয়েছে, হওয়ার পরে এখন অ্যাট দ্য সেম টাইম ও চলে যাবে কি রেজিস্টার ফাইলে যাবে, রেজিস্টার ফাইলে যে কি এগুলো রেজিস্টার অ্যালোকেট করবে, দেখবে কি S1 S2 S0 এগুলো দেখবে অ্যাট দ্য সেম টাইম, এইগুলো তোমার দেখো এখানে চলে গেছে RS RT, এই যে দুইটা গেছে এলইউতে গেছে। আর এলইউতে কি করব আমি, এটা তো কাউকে বলতে হবে না যে আমি যোগ করব গুণ করব। হ্যাঁ, এখন এইখানে যখন আসছে এই যে অ্যাডটা যখন এই ইনস্ট্রাকশন মেমোরিতে ছিল, এই যখন ঢুকছে না জিনিসটা, ইনস্ট্রাকশনটা যখন ঢুকছে এই ইনস্ট্রাকশন মেমোরি সি এর সাথে কন্টিনিউটির সাথে ও বলে দিচ্ছে সাহায্যে যে বেসিক্যালি এটা আমার কি হচ্ছে বলো, এইখানে আমার যোগ হচ্ছে, মানটা অ্যাড হচ্ছে, এই অ্যাডের মানটা তখন আবার এই যে এসে এই আরডি তে স্টোর হচ্ছে। মানে এখানে যে যোগ করার জন্য পাঠাইছি এটা আর কি, এটা হ্যাঁ বলে দিচ্ছে। এট দ্য সেম টাইম দেখো প্রত্যেকবার যখন আমার এরকম বিভিন্ন ক্যালকুলেশন বা বিভিন্ন ইনস্ট্রাকশন আসবে ওকে তখন এই পিসি, তার মানে কি পিসিটা হচ্ছে এটা, এই যে তোমার প্রোগ্রাম কাউন্টার, ও করবে প্রত্যেকবারের সময় ও এই 4 করে যোগ করে দিবে। ও যখন যাচ্ছে এটা কাজটা করে আসলো না, করার পরে এট দ্য সেম টাইম ও তখন বলে দিবে এই যে 104 এর
ও এইখানে আবার ইনস্ট্রাকশন চলে আসবে 104 নম্বরের ঘরের থেকে তুমি আর তারপরে ইনস্ট্রাকশন পাঠাবো। পরে আবার এইটা করে ফেললাম আমি, ঠিক আছে, সবকিছু করে ফেললাম না। এরপরে এইটাও কিন্তু ডাটাটা আমরা আপডেট হয়ে গেল। এরপর থেকে ওকে বলতেছে যে 104 নম্বরে যে আছে, যে ইনস্ট্রাকশনটা আছে, এখন এখানে কি সাব থাকতে পারে, অ্যাড থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, ওইটা তখন আবার বলতেছে 104 নম্বর থেকে তুমি এটা মানে সামনে আগাও আর কি। বিষয়টা হচ্ছে এরকম। শেষ 8 টাইপ শেষ।